আমি যে প্রশ্নগুলো করব আমি তো মানে অনর্থক প্রশ্ন অবশ্যই করব না। আর বাজে শব্দ এর আশেপাশে আমি নাই। আচ্ছা যাই হোক। আচ্ছা, ঠিক তো আছে। প্রথম আচ্ছা, প্রশ্ন আমরা হয়েছে। আমরা একটু ভাই একটু আমরা একটু আপনার কাছ থেকে পরিচয়টা জানতে চাচ্ছিলাম, কারণ আমরা এই যে লাইভটা পরিচালনা করি, আচ্ছা এই লাইভ আচ্ছা পরিচালনা ঠিক করার আছে। একটা পদ্ধতি হলো যে আমরা আপনার বিশ্বাসের অবস্থানটা একটু জানতে চাই। আচ্ছা ওকে ঠিক আছে। আমি একজন ইসলামিস্ট মুসলিম, হাফেজে কোরআন এবং আলেম হচ্ছি। আর পাশাপাশি একটা একটা খেদমতেও আছি। আচ্ছা, আপনি কি আলেম হচ্ছেন? কোন জামাতে পড়েন? বা আলিয়াতে পড়েন না কওমিতে পড়েন না কিসে পড়েন? আমি আলিয়াতে পড়ি, আলেমে। আর দর্সি আলিয়াতে নিজামের পড়েন। পাশাপাশি, জি, আর দর্সি নিজামের পাশাপাশি পড়তেছি আর কি। অদর্শ নিজামীতে কি পড়েন? এই দর্সি নিজামিতে আমাদের সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আমরা নুরুল ইজাতি যেগুলো শেষ করে ফেলছি। দর্শ নিজামীতে এখন এরকম না। না 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 জামাতের নাম আমি কি? না 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 আমরা দর্সি নিজাম, আমি যেটাতে আছি এটা একটু ভিন্ন আর কি। মানে এটা একটা আলাদা কোর্স আকারে করছে, গুরুত্বপূর্ণ কিতাবগুলো এগুলো এটা পড়ানো। কোথায়? এ- এটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া। এটা একজন আলেমের মাধ্যমে আর কি, কারণ যাদের সময় শর্ট, তো ওদের জন্য উনি একটা ভিন্ন সিস্টেমে করছে। এটা ওনার ব্যক্তিগতভাবে সিস্টেম করে আর কি। আচ্ছা, বলেন বলেন। আচ্ছা, তো ইসলামের সব ধরনের প্রশ্ন করা যায় যে ও আচ্ছা, শর্তগুলো আরেকটা দিতে। বিষয়, আরেকটু ছোট, আপনাকে খুবই দুঃখিত আমি বারবার ইন্টারাপ্ট করার জন্য। আমাদের কিছু নিয়ম আছে তো। এখানে একটা বিষয় বলে দেই যে আমাদের বিষয়বস্তুর মধ্যে কথা বলবেন, ঠিক আছে? আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা আসছি, এটার মধ্যে যদি আপনার কোনো কথা থাকে সেটা হচ্ছে আলোচনা করবেন। আর আপনার তো অনেক কিছু জানার থাকতে পারে। তো আমরা ওই বিষয়গুলো হুম, নিয়ে যখন আপনি আমাদের প্রতি বৃহস্পতিবার লাইভ কি দেখেন আপনি? প্রায় ও, প্রায় সময় দেখা হয়, প্রায় সময়। আচ্ছা, আমাদের চ্যানেলের ভিডিওগুলো কি দেখেন? নিয়মিত জি জি দেখা হয়? জি, জি দেখা। ও আচ্ছা, আপনি আপনি আমাদেরকে চেনেন কতদিন হলো? আপনাদেরকে চিনি প্রায়, এটা তো সঠিক বলতে পারতেছি না। ও মানে অনুমান করে বলেন, তাই হবে। অনুমান 3-4 মাস, প্লাস 3-4 মাইনাস মাস, হতে আচ্ছা পারে। ওকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি একটু বিষয়বস্তুকে ঠিক রেখে আমাদের সাথে আপনি আ যেকোনো প্রশ্ন আমি করতে যে পারেন। প্রশ্নগুলো করব বিষয়ের সাথে আসলে ঠিক থাকবে কিনা। আমি অন্য দিনে তো আজকে অনেক ফ্রি ছিলাম, সেজন্য জয়েন হলাম। যদি আপনারা একটু সময় দিতেন তো অনেক উপকৃত হতাম না, না, এটা সময় দেওয়ার বিষয়টা। বিষয় না তো। এটা তো আমরা সময় দেওয়ার জন্য এখানে বসছি। আমরা মানুষের প্রশ্ন অ্যান্সার করব। এজন্যই তো আমরা এখানে বসছি। কিন্তু কথাটা হলো যে আমরা যখন যে বিষয়টি নিয়ে আলোচনা করি, ওই বিষয়টা যেন পুরো হচ্ছে অডিয়েন্স এর কাছে একটা সুন্দর তথ্য পৌঁছায়। এটা আমরা হচ্ছে চেষ্টা করি। ঠিক আছে? যাতে করে হচ্ছে মানুষ এই বিষয়টা সম্পর্কে আমরা যখন ডিসকাস করব, আলোচনা করব, এবং হচ্ছে এই বিষয়টা নিয়ে যখন বিস্তারিত যখন কথা বলবো তখন মানুষ কিছু শিখতে পারবে। আর আমরা যদি ধরেন হচ্ছে একটা টপিকের মধ্যে থেকে আপনি আরেকটা নিয়ে আসলেন, আরেকজন আরেকটা নিয়ে আসলেন, তো আমাদের পুরো এই যে লাইভের যে শিডিউলটা হবে, এই শিডিউলটার টাইটেল দেখবে একটা, ভিতরে আলোচনা দেখবে আরেকটা। আমাদের এই যে আমরা যে একটা হচ্ছে গোছালো একটা কাজ করতে চাচ্ছি, এটার কিছুটা আহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো সেক্ষেত্রে আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন এটা খুবই ভালো হয়, যে আমাদের বিষয়বস্তুর মধ্যে আপনি যদি প্রশ্ন করেন। আসলে আমার প্রশ্নগুলো বিষয়ের বাহিরেই ছিল, আর এই বিষয়ে ওরকম। আচ্ছা, বলেন তো বলেন, প্রশ্ন করেন, সমস্যা নেই। আচ্ছা ওকে। তো অনেক আলেমুল আমাদের কাছে আপনার ভাগ্য, তাকদীর নিয়ে প্রশ্ন করলে ওরা প্রথমেই বলে যে ভাগ্য নিয়ে তো প্রশ্ন করো না, এটা নিষেধ আছে। তো আচ্ছা, মানে অনেক আলেমদের কাছে এটা বললেই এই কথা বলে, তো যখন এই কথা বলে যে ভাগ্য নিয়ে প্রশ্ন করো না এটা নিষেধ আছে, তখন কিন্তু ভিতরে একটা প্রশ্ন জাগে যে সকল ব্যাপারে প্রশ্ন করা যায়, এটার ব্যাপারে প্রশ্ন করা যাবে না কেন, এমনটা না? তো একটা প্রশ্ন জাগে। তো যত আলেমের কাছে জিজ্ঞাসা করি ভাগ্য নিয়ে, সবাই বলে যে ভাগ্য নিয়ে তো প্রশ্ন করো না। তা আসলে এটা কি যুক্তিযত, আচ্ছা। যুক্তিগত হবে এই কিনা? প্রশ্ন উত্তরটা আমি খুব মনোযোগ দিয়ে দিব। আপনার এই আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আমি এই প্রশ্ন উত্তরটা জি দিব অবশ্যই। আপনাকে, হ্যাঁ? এটা ভালো করে বোঝার অবশ্যই। চেষ্টা করবেন। প্রথমত কথা হচ্ছে যে আমাদের যে পুরো এই যে আমরা যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে কথা বলেছেন। আল্লামা ইদ্রিস কান্দরবী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে কিছু কথা বলেছেন। আমি কথাগুলো আপনাকে বলছি। সেটি হচ্ছে যে এই যে পুরো যে রাষ্ট্র কাঠামো আছে,
তো এই রাষ্ট্র কাঠামোর মধ্যে অনেক নিয়ম কানুন আছে, অনেক রুলস আছে, ঠিক না? অনেক প্রচুর কিন্তু রুলস আছে। এই রুলস গুলো প্রত্যেকটা মানুষ যদি বুঝে বুঝে এই রুলস গুলো ফলো করতে চায়, তাহলে কি এই রুলস গুলো ধরেন আমার বুঝে আসলো না, তো ওটা আমি মানবো না। তো এই যে হচ্ছে মানে মাইন্ড নিয়ে যদি আপনি হচ্ছে চলেন, সেক্ষেত্রে এই যে পুরো হচ্ছে তাকদির বলেন আর যেটাই বলেন, তো আপনি কি মনে করেন যে কোন একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে যে আমার যেটা বুঝে আসবে সেটা আমি মানবো, আর যেটা বুঝে আসবে না সেটা আমি মানবো না? এইভাবে কি কোনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব? আসলে রাষ্ট্র পরিচালনা করা আর ইসলামের মৌলিক ইমানের আমি আমি মৌলিক আসতেছি বিষয়গুলো আলাদা, অনেক আমি ডিফিকাল্ট আসতেছি আপনার সাথে, আমি ওই বিষয়টাতে আসবো, এটা না যে আমি চলে যেতেছি। ঠিক আছে, আমি আপনাকে প্রথমে প্রশ্ন করেছি যে ধরেন আমাদের বাংলাদেশে যে রুলস গুলো রয়েছে, রাষ্ট্রীয় আইন যেগুলো রয়েছে, একজন কৃষক কিন্তু বুঝবে না। এখন সে যদি চিন্তা করে যে আমি যেহেতু এটা বুঝবো না, তো এটা আমি মানবো না। তো প্রশ্ন হচ্ছে এটা যে মানে পুরো বাংলাদেশের সমস্ত মানুষ তার সমস্ত রুলস বুঝে বুঝে, হ্যাঁ, আহ, আহ, এই যে পুরো বিষয়টা আছে যে পুরো হইতেছে আপনার হলো বুঝে বুঝে আমি আমল করব, এটা কি আমল করা সম্ভব? না, এটা সম্ভব না, কিন্তু এখানে আসসালামু ধরেন আলাইকুম। কৃষক মানুষ। রুহুল আমিন সিরাজি ভাই, হ্যাঁ, হ্যাঁ। রুহুল আমিন সিরাজি ভাই, যদি আমাকে 1 মিনিট সময় দেন, এই বিষয়ে আমি 1 মিনিটের ভিতর রিফাত ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি যে তাকদীর নিয়ে প্রশ্ন করা যাবে কিনা। তো রিফাত ভাই যেহেতু এই নিজেকে মুসলিম প্রশ্নটা দাবি করছেন, এসপি শাকিল ভাই, আমি একটু উত্তরটা তো দিচ্ছিলাম, হ্যাঁ, উত্তরটা শেষ করে আপনার কাছে আসতেছি, তাহলে আপনার জন্য এটা আচ্ছা ভালো ভাই হবে। একটা হাদিস দিতাম এর জন্য, তার জন্য। ঠিক আছে, আপনি আলোচনা করেন। আচ্ছা, জি ভাই, না, আমাদের এই প্রথম কথা বিষয়ে একটা হচ্ছে, সতর্কতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ছিল, তিরমিজি আচ্ছা শরীফের আমি একটু তাকবীর অধ্যায়। আমাকে একটু আপনার আলোচনা কথা শেষ শেষে করতে বলবো দেন। আমি এটা। হ্যাঁ, 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 আপনি আপনি অবশ্যই হ্যাঁ। বলুন। আচ্ছা, তো আমি যে কথাটা বলতেছিলাম যে রিফাত মিয়া ভাই, তো আপনাকে যে হচ্ছে প্রশ্নটা করছি যে শরীর মানে ধরেন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে প্রত্যেকটি বিষয় মানুষের কি বুঝে বুঝে ওই জিনিসটা যে আমার বুঝে আসলে এই রুলস মানবো এবং বুঝে না আসলে মানবো না, তাহলে কি রাষ্ট্র কাঠামো হচ্ছে কোন একটা রাষ্ট্র বা কোন একটা মানুষ আদৌ কোন রুলস ফলো করবে আপনার কাছে মনে হয়? না না, এটা সম্ভব না। রাষ্ট্রে, আপনি যেটা বলছেন রাইট, কিন্তু এখানে একটা বিষয় মানে আমার মাথায় যেটা আসতেছে, আচ্ছা আমি ধরেন বলি ধরেন শোনেন, আমি আপনি একজন শুধুমাত্র কৃষক। এই যে যুক্তিটা পেশ করছি, শোনেন, জি জি, আমি আপনাকে এটাই বলছি বলতেছিলাম। যেই যুক্তিটা পেশ করছি এই যুক্তিটা নিয়ে কথা বলবেন, অন্যটা এর ভিতরে আনবেন না না। না, ঠিক আছে, আমরা আচ্ছা, একটার পর একটা ওইটাতে যাব। তো অবশ্যই। সেক্ষেত্রে আমি আপনাকে যে কথাটা বলছিলাম যে আপনি কি এটা মনে করেন কিনা যে রাষ্ট্র চালানো পরিচালনা করা সম্ভব কিনা, এটা আপনাকে বলছিলাম। না, এইভাবে বোঝাটা সম্ভব না। আচ্ছা, এখানে আমি একটু ছোট করে এড করি। ধরেন একজন কৃষক, এই রাষ্ট্রে একটা আইন তার বুঝে আসতেছে না, সে কিন্তু একজন জ্ঞানী লোককে বা যে জানে ওর কাছে গেলে কিন্তু কিছুটা হলেও বুঝবে, ঠিক না? না না, ফুল বুঝবে না, ফুল প্রত্যেকটা জিনিস মানুষ ফুল বুঝে ফুল না ভাই। বুঝবে না, জি, ফুল যেরকম আমি বুঝবে না, বলি, তার আমি একটা আপনাকে উদাহরণ ফুল দেই, বোঝার জন্য ফুল না কিছু অনেক বুঝবে না ভাই, পড়াশোনা আগে করতে হবে। শোনেন, হ্যাঁ, আমার অনেক বিষয় আছে যে মানুষ কিছু বুঝবে না। যেরকম আপনি ডাক্তারের কাছে যদি যান, আপনাকে কেন এই মেডিসিনটা দেওয়া হয়েছে, এই মেডিসিনটা কিভাবে তৈরি করা হয়েছে, এই প্রশ্নটা যদি করে, ডাক্তার আপনাকে কি উত্তর দিবে? বলবে যে ভাই এটা তো আপনি বুঝবেন না, জান, এটা আপনার বোঝার দরকার নাই, এই যে ওষুধ দিলাম আপনি খান। ঠিক আছে, এটা করবে কিনা? মেডিকেল সায়েন্সের এই বিষয়গুলো কি বোঝা সম্ভব একজন কৃষকের না পক্ষে ডাক্তারকে জিজ্ঞাসা করার পর? না না, এটা বোঝা সম্ভব না। হ্যাঁ, অনেক উদাহরণ দেওয়া যাবে, হুম, বুঝছেন? আমি আচ্ছা। আপনাকে না, সহজ একটা উদাহরণ দিছিলাম এখানে কিন্তু। ভাই, জি জি, জি জি, জি, আমি বলি, এখানে বলেন। কিন্তু আপনার ডাক্তার, ও যদি ও চেষ্টা করে ডাক্তার যে ও বুঝবে না, এরপর একটু ইঙ্গিত দিয়ে কিন্তু কিছু হলেও একটু মাথায় দিতে পারে, কিন্তু সেটা দিবে না। না না, সে কোনোভাবেই বলবে বুঝবে না ভাই। একটা বলি শোনেন, একটা মেডিকেল সায়েন্সের একজন স্টুডেন্ট আহ হচ্ছে তার ওই পড়াগুলো পড়তে, ওই জিনিসগুলো শিখতে তাকে মানে ব্যাপক পরিমাণে হচ্ছে পড়াশোনা করে তারপরে হচ্ছে ওই ধাপগুলো বুঝতে হয়। আর সেখানে একজন কৃষক কিভাবে ওটা বুঝবে? এটা আপনি কি কথা বললেন ভাই? ব্যাপক মানে সততার এত সাথে কথা পড়াশোনা। বলেন, জি, যেটার সাথে এত- আমরা হচ্ছে সবাই একমত হইতে পারি। আমরা এমন কোনো কথা বলবো না যেটার মাধ্যমে মানে এমনি তর্ক বিতর্ক হচ্ছে তা না, বরঞ্চ আমরা জি জি, আহ বোঝার জন্য, জি। সততার জায়গা থেকে যেন জিনিসগুলো শিখতে পারি, জানতে পারি। হ্যাঁ বলেন। না, আমি বলতেছি কি যে যত হার্ড বিষয় হোক না কেন, যদি কেউ বুঝতে আসে,
ধরেন আমি অ্যারাবিক গ্রামার শিখেছি, নাহু সরফ এই সেই। তো এটা কি একদিনে হয়েছে? একদিনে হয়নি। বছরের পর বছর 3-4 বছর করার পরে এর উপর আমার একটা আইডিয়া হয়েছে ভালো। তো একজন যখন হিফজখানা থেকে সোজা চলে আসলো, ও আসার পরে কিন্তু ওকে একদিনে আমি অনেক কিছু আমি শিখে দিতে পারবো না, যেটা আমি এত বছরে শিখছি। কিন্তু যদি সে একটা বিষয় নিয়ে সে শুধু প্রশ্ন করে যে ভাই এখানে এখানে জবরটা হলো কেন, তো এটা নিয়ে যদি আমি একটু ইঙ্গিত ইশারা দেই, সে কিন্তু মানে অল্প হলেও বুঝবে। হয়তো পুরোটা বুঝবে না, কিছু হলো তার মাথায় পড়বে। এটা কিন্তু হয়, এটা আমি বাস্তবে দেখলাম। যত হার্ড বিষয় হোক না কেন, যেমন আমি মেডিকেল সায়েন্সের ছাত্র না, আপনি যদি কিন্তু দীর্ঘ আমার সময় দেন, আমি বলি, আপনি যদি দীর্ঘ সময় দেন, সেটা বোঝার জন্য যদি যোগ্যতা অর্জন করেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। এ ব্যাপারে কোনো সমস্যা নাই তো, অবশ্যই আপনি বুঝতে পারবেন। যে আমি বলতেছি যে যোগ্যতা, প্রশ্ন, কিন্তু আমি বলছিলাম যে রুলস এর কথা, এই জন্য কথা আমি ওটাকে জাস্ট এটার হচ্ছে আচ্ছা আচ্ছা মানে রুলস এর কথা বল। ইয়ার জন্য, যে ধরেন কোন একটা রুলস আমার বুঝে আসলো না, হ্যাঁ, আমাকে বুঝাইলেন, কিন্তু আমার যে চিন্তা দর্শন সেটা আলোকে ওটা পড়লো না, তাহলে কি মানে রাষ্ট্র কাঠামো সুশৃঙ্খলতা এটাকে ঠিক রাখা যাবে কিনা, এটা প্রশ্ন করেছিলাম আপনাকে। না না, এটা ঠিক রাখা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আপনি এই যে আচ্ছা বুঝতে পারছেন বিষয়টা। তো এরকম কিছু বিষয় আছে হাদিসের মধ্যে, যেখানে মানুষের কম কম জ্ঞানের কারণে মানুষের দক্ষতা, এবং যেই ব্যক্তিকে বলছেন আল্লাহ রাসূল যে প্রশ্ন করবে না, সেই ব্যক্তির দক্ষতা যোগ্যতার উপর ভিত্তি করে বলছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাসূল যে সমস্ত জায়গাতে বলেছেন সেখানে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছিল, যে তর্ক বিতর্ক গুলোর আসলে কোনো মানে হয় না, ঠিক আছে, যে তর্ক বিতর্ক গুলো হচ্ছে এমনি এমনি প্রশ্ন করা। আপনি হচ্ছে ইসলামের যদি দেখেন, ইসলামে এমন কোনো আকাইদের কিতাব নাই যেখানে তাকদীর সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় নাই। তো যেখানে প্রশ্নই করা যায় না, এরকম যদি ব্যাপারটা হইতো, তাহলে এই পুরো আলোচনাটা, ডিটেলসে কোনো আলোচনাটা ইলমুল আকাইদের কিতাবগুলোতে, ইলমুল কালামের মধ্যে এই পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা আসতো না। বুঝতে পারছেন? যে ইসলামে যে ইলমুল আলোচনাগুলো, কালাম নামে একটা বিশাল শাস্ত্র আছে, এই শাস্ত্র সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে? জি না। আচ্ছা, এটা একটা বিশাল শাস্ত্র, এটার উপরে প্রচুর কিতাব আছে। হ্যাঁ, প্রচুর কিতাব পাবেন আপনি, এত পরিমাণে কিতাব পাবেন যেটা আসলে আপনি কল্পনাই করতে পারবেন না। এখানে ডিটেলসে, এবং এমনকি হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যা যেগুলো রয়েছে, এমনকি হাদিসের যে কিতাবগুলো রয়েছে সেখানেও আপনি এটা সম্পর্কে শারহিনদের চমৎকার চমৎকার আপনি হচ্ছে ব্যাখ্যা পাবেন। তো এটা আমি আপনাকে একটা কিতাবের নাম বলি, মুফতি তকি উসমানী সাহেবের তফসির তিরমিজি। ওটা কিন্তু হাদিসের একটা ব্যাখ্যা গ্রন্থ। সেখানে তাকদীর নামে একটা অধ্যায় রয়েছে, এবং এই অধ্যায়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এনেছেন, এবং আনার পরে সেখানে বিস্তারিত এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো কি হবে, এগুলোর কোন জিনিসটা কি পদ্ধতিতে হবে, ডিটেলসে আলোচনা এসেছে। আপনি এটা শুধুমাত্র যে বর্তমান সময়ের আলেমরা এগুলো ব্যাখ্যা করতেছেন তা না, একদম শুরু থেকে নিয়ে শেষ, মানে সালফে সালিহিন যারা ছিলেন, ওলামায়ে সালাফ যারা ছিলেন, তারা প্রত্যেকেই এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যদি এগুলো জ্ঞান অর্জন করা টোটালি যদি হারাম হইতো, তো এই আলোচনাগুলো কখনোই আসতো না। এমনকি এটা হারাম হওয়ার সপক্ষে কোনো দলিলও নাই, বরঞ্চ হ্যাঁ, ওই সমস্ত দলিল আছে যে সমস্ত দলিলে আমি আপনাকে প্রথমে বলেছি, মানে অনর্থক তর্ক বিতর্ক হচ্ছিল, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো নিষেধ করেছেন, অথবা ওই ব্যক্তির যোগ্যতার উপর ভিত্তি করে হচ্ছে নিষেধ করেছেন। বুঝতে পারছেন? রিফাত মিয়া ভাই, জি জি আচ্ছা ভাই, আমি একটা হাদিসের কিতাব পড়েছিলাম, আনোয়ারুল হাদিস। তো ওইখানে দেখলাম কি অনেকগুলো, কি হাদিসের কিতাবের নাম কি বললেন? যে আনোয়ারুল হাদিস। আনোয়ারুল হাদিস। হ্যালো, শুনতে জি পাচ্ছেন? হ্যাঁ, কি কিতাবের নাম জি বললেন? জি জি আনোয়ারুল জি জি হাদিস না? এটার আনোয়ার, মুসান্নিফ কে? দাঁড়ান, জি হ্যাঁ, আমি তো এই কিতাব মুফতি পড়ি নাই। আমজাদ আলী, আনোয়ারুল মুফতি আমজাদ হাদিস, আলী আজমি। দাঁড়ান, এই রকমারি মাওলানা মুজিবুর রহমান নামে আছে আনোয়ারুল হাদিস। না, এটা মুফতি আমজাদ আলী আজমি। এটা উর্দু ছিল, এখন বাংলা হয়েছে ইদানিং। আমজাদ আলী আজমি নামে তো কই, আমরা তো গুগলে এরকম কোনো বই পাচ্ছি না। আনোয়ারুল হাদিস নামে একটা তার বই নাই। আছে, যিনি ডক্টর আ ন ম রাইসউদ্দিন। তারপরে আছেন হচ্ছে
মৌলানা মুজিবুর রহমানের লেখা আছে দেখতেছি। তারপর ফকিহ মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি এই নামে আছে। আচ্ছা যাই হোক, বলেন। হ্যাঁ ভাই। তো ওইখানে তাকদীরের ওইটার মধ্যে আপনার এত বিস্তারিত আনে নাই, সংক্ষিপ্ত প্রায় এক একটা অধ্যায়ের মধ্যে 10, 15টা, 20টা করে হাদিস এনে এনে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে দিয়ে এটা আপনার আওয়ামদের জন্য আর কি, এটা সাধারণের জন্য করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো দেখলাম এখানে তাকদীর নিয়ে যে হাদিসগুলো আনছে যে 50,000 বছর আগে এগুলো সব লিপিবদ্ধ ছিল, পরে আরো আরো বিভিন্ন মানুষের মৃত্যুর কিছু ঘটনা, যে ওর মৃত্যু ওইখানে ছিল সেই জন্য সে ঘুরে ফিরে ওইখানে গেছে, এমন কিছু হাদিস আনছে। তো দেখলাম ঘুরিয়ে ফিরে এই তাকদীর অধ্যায়ের মধ্যে এগুলি আনতেছে, কিন্তু আমাদের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে বা হুম, আপনি আসলে সঠিকভাবে এটা তালাশ করতেই পারেন নাই। যে আমি প্রথমে বলেছিলাম প্রত্যেকটা জিনিস শেখার জন্য প্রত্যেকটা বিষয়ের উপর স্পেশালিস্ট কিছু কিতাব আছে, আপনাকে ওগুলো দেখতে হবে। আপনি যদি ওই স্পেশালিস্ট ওই কিতাবগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি এই সমস্যার সমাধান আপনি পাবেন। এখন আপনি জিনিস আপনি ধরেন হইতেছে আপনার রোগ হয়েছে একটা, আপনি অন্য ডাক্তারের কাছে গেছেন, তাহলে তো হবে না। আপনার যেই রোগ হয়েছে ওই ডাক্তারের কাছে যাইতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যেই কিতাবে এই প্রশ্নের উত্তরগুলো পাবেন সেই কিতাবগুলো হইতেছে আপনাকে পড়তে হবে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা। তো ভাই রুল ভাই, এখনো জানতে পারলাম না যে রিফাত ভাই প্রশ্নটা কি। শুধু শুনলাম যে তাকদীর নিয়ে প্রশ্ন করা যাবে কিনা, হ্যাঁ হ্যাঁ, উনি বলছে কিন্তু তাকদীর নিয়ে প্রশ্ন বিষয়, করা যাবে কি। হ্যাঁ, যে তো এই একটু বিষয়টা একটু বিষয়টা সংক্ষেপে অনেক আলোচনা না করে হ্যাঁ আপনি সংক্ষেপে যদি বলতে একটু পারেন, বলতেন তাকে। এবার আপনি বলতে পারেন, শাকিল ভাই আপনি বলতে পারেন। আচ্ছা আচ্ছা। আর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তো রিফাত ভাই, তাকদীর জি নিয়ে ভাই। যদি আপনি প্রশ্ন করতে চান, তো আসলে রুল ভাই এটা উম, আগে একটু টাচ দিছে। সেটা হচ্ছে আহ, আমি আপনাকে একটু আলাদাভাবে বলতে চাচ্ছি। আকীদার, জানেন যে আকীদা কি জিনিস সেটা আপনি জানেন। আকীদার সবচাইতে কঠিন বিষয়টা হচ্ছে তাকদীরের মাসালা। পৃথিবীতে অনেক ওলামায়ে কেরাম তাকদীরের আলোচনায় একমত হতে পারে নাই। অনেকের ব্যাখ্যা একটু এইরকম, অনেকের ব্যাখ্যা একটু ওই রকম। কেউ অনেক সঠিক দিচ্ছে তার বইতে, কেউ হয়তো এমন তাকদীরের মাসালা বলছে যে পাঠক একটু বিভ্রান্তিতে আছে। এরকম আমি অনেক বই পড়ছি তাকদীরের মাসালায়। তো সবচাইতে কঠিন মাসালা হইলো আকীদার বিষয়, সবচাইতে কঠিন মাসালা হলো এই তাকদীরের মাসালা। তো তাকদীরের মাসালার বিষয়ে আপনার আলোচনা আহ, আহ, করার আগে আমি আপনাকে একটা সতর্ক বানিয়ে দিচ্ছি। দুইটা দিব। একটা হলো রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তিরমিজি শরীফের 2133 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আহ, আবু হুরায়রা বলতেছে যে আমরা কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম কথা বলতেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলো এবং দেখলো আমরা তার দিন নিয়ে আলোচনা করতেছি এবং মত পার্থক্য করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে তার চোখ লাল হয়ে গেল, আহ শরীর গরম হয়ে গেল। তো খুবই রাগান্বিত হইছে এবং বলছে, তোমরা তোমরা কি এর জন্যই আদেশপ্রাপ্ত হইছো, নাকি আমি এই বিষয়টাই নিয়ে তোমাদের কাছে আসছি? তোমাদের পূর্বে বেশিরভাগ জনগণ এই মাসালায় বিতর্ক করে পথভ্রষ্ট হয়ে গেছে। তোমরা এই তাকদীর নিয়ে আর কখনো বিতর্ক করবা না। তো সেইটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1400 বছর আগে বলে গেছে, সেইটার এখনো কিছু মানে প্রভাব আছে। যারা এই তাকদীর নিয়ে তর্ক বিতর্ক করছে, দুই দলের এক দল, আপনার যে কোনো একটা দল মানে বিতর্ক হইলে একদল ভ্রান্তি পথে চলে যাবে। তো এটা খুব সেনসিটিভ বিষয়। তাকদীর হলো সবচাইতে সেনসিটিভ বিষয়। তার ভিতর পৃথিবীতে দুইটা দল আছে, সবচাইতে প্রচলিত দুইটা দল আছে, তিনটা দল আছে। আমরা বাতিল দুইটা দল বড়, তাদের নাম বলি। একটা হলো জাবরিয়া, একটা হচ্ছে আপনার কাদেরিয়া। জাবরিয়ারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আহ তাকদীরে যা লেখা রাখছে মানে তাই হবে, বিষয়টা এমন না। আমরা যা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই লেখে। আমাদের তাকদীর বলতে কিছু নাই। আমরা মানুষরা পৃথিবীতে আসার পরে যা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই লেখে, ওটাই আমাদের তাকদীর। আর কাদেরিয়ারা বলে না, আমাদের তাকদীরের বাইরে আমরা কিছুই করি না। আমাদের তাকদীরে যা আছে আমরা তাই করি, আমাদের কোনো স্বাধীন ইচ্ছা নাই। তো আমরা আসলে বলি এই দুইটা দলই ভ্রান্ত।
এই দুইটা দলই ভ্রান্ত। এই দুইটা দলের মাঝখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীর 50,000 বছর লিখে রাখতে, সাথে সাথে আপনাকে কিছু স্বাধীন চিন্তা শক্তিও দিছে। এটা হইলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত। এখন আপনি যদি তাকদীরের নিয়ে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই যে আমি চুরি করছি, যে এখন আদালতে মনে করেন চোর তাকে আপনার সাক্ষী দিতে ডাকছে জজ সাহেব, পিছনে তোমার পিছে কে কে আছে? তখন ওই চোর বলল নাউজুবিল্লাহ যে আমার পিছে আল্লাহ আছে। তা আল্লাহ আছে কিভাবে? নাউজুবিল্লাহ। বলবে সে আমার তাকদিরে আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাকদিরে লিখে রাখছে আমি এই সময় চুরি করব, এর বাসায় চুরি করবো, এর জন্য আমি চুরি করছি। তার সম্পূর্ণ দোষ আল্লাহর, নাউজুবিল্লাহ। তো এই তাকদিরের মাসালায় যদি এইভাবে কুযুক্তি দাঁড় করেন, যে কোনো একটা দল ভ্রান্ত হয়ে যাবে। তো তাকদিরের মাসালা আপনার যেটা বেসিক নলেজ, একটা ভালো আলেম বা একটা ভালো ইসলামিক স্কলার তার থেকে আপনি কিছু জানতে পারেন, কিন্তু এটা নিয়ে তর্কে লিপ্ত হওয়া যাবে না। তাকদিরের জি, মাসালা খুবই সেনসিটিভ এবং ভারী না আলোচনা এবং এলমি আলোচনা। আপনি চিন্তা করেন, আমি আপনি আপনি পাশাপাশি আপনার যে কোনো একজন আলেমের সাথে আলোচনা করেন, বা দুইটা আলেমকে একসাথে নিয়েছেন তাকদিরের মাসালায়, দুজন দুই রকম বলবে। যদি না হয় আমি আমার কান কেটে ফেলবো। কারণ তাকদিরের জি, মাসালা নিয়ে মোটামুটি আমরা অনেক আলোচনা করছি, অনেক যাচাই বাছাই করছি। আচ্ছা আমার আমার এক প্রশ্নটা এখন পর্যায়ে যে মানে আপনি যখন, আরে একটু শেষ করি, আপনি যখন তাকদিরের মাসালা একজন ভালো আলোচনা করতেছে, কিন্তু তাকে যখন আপনি দুইটা প্রশ্ন করবেন তাকদিরের মাসালা যে এইটা এইভাবে হইলো, ওইটা ওইভাবে হইলো কেন, এরকম কারণ দর্শাবেন, তখন সেই ব্যক্তি আপনি দেখবেন হয় সে নিজে ঝামেলা বাজায় ফেলাইছে, নাহলে আপনি নিজে ঝামেলা বাজায় ফেলাইছেন। হয় সে বুঝাইতে আচ্ছা ব্যর্থ হবে, নাহলে সে বুঝাইছে আপনি বুঝতে ব্যর্থ হবেন। যে এবার আপনি বলেন। জি, ঠিক আছে। আসলে অনেকক্ষণ হয়ে গেছে, মানে আমার প্রশ্নটা করতে পারলাম না। আমি মানে যত আলেমদের সাথে আমি আচ্ছা, কিন্তু আপনাদের লাইফে এর আগে কখনো যুক্ত হইনি, এমনি দেখি। কিন্তু আমি শেষে, কারণ আলেমদের কাছে, অনেক আলেমের কাছে আমি গেছি, অনেক ভালো ভালো আলেম, কিন্তু উত্তর না পাওয়ার কারণে ওরা কথাই বলতেছেন এই ব্যাপারে। আপনি যে সতর্ক বললেন, যে আমি যে হাদিসের কিতাব বললাম এখানে হাদিসটা ছিল, যে যে দুজন কথা বলতেছে, পরে রসুলের পাকে শেষ হই না, রাগে ওনার চেহারা চোখ মুখ ফুলে গেছে, লাল হয়ে গেছে। তো এখান থেকে বোঝা যায় যে তাকদীর নিয়ে এ কথা বলাটা এটা অনেক ইয়া। তো এর জন্য আলেমদের কাছে গেলে এরা চুপ থাকে, ওরা শুধু একটাই কথা বলে যে তাকদীর নিয়ে তো চিন্তা করো না, যেভাবে চলতেছে এভাবে চলো, সুন্দর করে চলো। শুধু ওরা এই কথাই বলে। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি না আচ্ছা, শেয়ার করতে আপনাকে পারতেছি একটা না জানতে আপনাকে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনি জি, জি, এটা বলুন। রুহুল আমিন ভাই যদি আপনাকে পারমিশন দেয় তার স্টেজে, তাহলে অবশ্যই আপনি বলবেন। কিন্তু আমি তাকদীর নিয়ে শেষ একটা কথা বলতে চাচ্ছি। কথা হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তাকদীর হইলো আপনার পর্দার আড়ালে। তাকদীরের পিছে আপনার ছুটবেন না। আপনার জন্য ওহীর বার্তা যেটা আসছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করতে বলতে সেটা করবেন, যেটা নিষেধ করতে সেটা করবেন না। এইটা হইলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সতর্কর একদম মাঝখানে। সবচাইতে সেনসিটিভ মতামত হচ্ছে তাকদীর সম্পর্কে, যে তাকদীর হলো পর্দার আড়ালে, যেটা আপনি জানেন না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরে কি রাখছে কেউই জানে না। তো আপনি এইটা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি আদেশ করছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি নিষেধ করছে, এবং কি করলে আপনার জান্নাতে যাবেন, কি করলে আপনার জাহান্নামে যাবেন, এইগুলো দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিতে, কিন্তু তাকদীরের মাসালাটা স্পষ্ট করে না। এজন্য তাকদীরের পিছে না ছুটে একজন মুমিন ব্যক্তি কখনো তাকদীরের পিছনে ছুটে না। ছুটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের উপর, যে আল্লাহ এবং তার রাসূল কি বলছে আমি সেটাই অনুযায়ী চলবো। ঘুরে ফিরে কিন্তু কথার সারমর্মটা এমনই আসলো যে তাকদীরের ব্যাপারে প্রশ্ন করা যাবে না, এমনটাই কিন্তু আসতেছে। আমি না, একটু যেটা বলি। প্রথম, আমি যেটা আচ্ছা, প্রথম আমার দুইটা প্রথম অ্যাকাউন্ট চলে আসছে, আমি একটু বলি। আমি তো ইয়া ভাইয়ের কথা শুনলাম, কি বলে, শাকিল। শাকিল ভাইয়ের কথা শুনলাম। শাকিল ভাই তো শাকিল ভাইয়ের কথা বলছে, ওটা আমার বক্তব্য না। হ্যাঁ, আমি তো আচ্ছা, দিছি। আচ্ছা, তো ভাই একটু তো শর্টকাটে, আমার আমি যে প্রশ্ন কিন্তু এখনো মতামতটা করা দিয়েছি হয়নি সেই বা। মতামতটার, হ্যাঁ, আমি যে মতামতটা দিয়েছি যেটা আমার অধ্যয়নে এসেছে, আমি যতটুকু পড়াশোনা করেছি সেটার উপরে ভিত্তি করে আমি বলেছি যে যে আচ্ছা, তাকদীর সম্পর্কে যেইভাবে নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে, এই হাদিসগুলোর মূল আহ, ইয়া হলো যে যেই ব্যক্তিকে বলা হয়েছে ওই ব্যক্তি এই বিষয় সম্পর্কে যোগ্য ছিল না। যে এবং আরেকটি হলো যে কিছু মানুষ অনর্থক প্রশ্ন করতেছিল, এগুলো বিষয় নিয়ে অনর্থক তর্ক বিতর্ক করতেছিল, যেটার কোনো আসলে কোনো মানে হয় না।
তো ওইগুলোতে হচ্ছে নিষেধ আসছে, যেটা আমরা প্রথমে রুলস বর্ণনা করছি যে প্রশ্ন করার যে হুকুম, এই প্রশ্ন করার হুকুমটা কি এটা আমরা সার্বিক আলোচনা করছি। দ্বিতীয়ত হতেছে অবশ্যই ইসলামে তাকদীর সম্পর্কে প্রশ্ন করা যাবে, কারণ ইসলামে যদি এই বিষয়ে প্রশ্ন করা না যাইতো তাহলে এত বড় সমস্ত উলামা ইকরাম এত এত কিতাব রচনা করতেন না, এবং তাকদীর নামে হাদিসের মধ্যে শারিহিনরা এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন না। তো যেহেতু ওনারা এটা ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের সামনে তাকদীর সম্পর্কে স্পষ্ট আলোচনা করেছেন, সুতরাং আমি মনে করি আমার কাছে যেটা স্পষ্ট হয়েছে যে অবশ্যই প্রশ্ন করার অর্থহীন জন্য। যদি তর্ক বিতর্ক হয় সেটা বাদ, অর্থ ছাড়া এই সরি জানার জন্য যে বিষয়টা আসলে কেমন, এই বিষয় সম্পর্কে অবশ্যই শরীয়ত আপনাকে জানার রাইট অবশ্যই দিয়েছে। এটা হচ্ছে আমাদের মতামত। সিরাজি ভাই, ঠিক আছে আপনার আমি কিন্তু আমার রিফাত ভাই, এক মিনিট। সিরাজি ভাই, আমিও কিন্তু আমার কথার মাঝখানের অংশে সেটাই বলছিলাম, যেটা আপনি এখন বললেন। আমি পুরোটা স্কিপ করি নাই যে প্রশ্ন করা যাবে না, আমি সেটা বলছি যে কোন স্কলার, ইসলামী স্কলার এবং আপনার ভালো আলেম থাকে যারা তাকদিরের ফয়সালা দিতে পারবে বা হ্যাঁ হ্যাঁ মাসালা দিতে পারবে, এই সম্পর্কে আপনার জানাইতে পারবে, সেই সব আলেমকে আপনি তাকদির সম্পর্কে বেসিক যে প্রশ্নগুলো সেগুলো আপনি কইরা সঠিকটা জেনে নিতে পারেন। কিন্তু বিতর্ক করা যাবে না, তাকদিরের মাসালা নিয়ে বিতর্ক করা যাবে না। যদি বিতর্ক জি হয়, আমি সেটা বারবার বলছি, এখনো বলি, যদি বিতর্ক হয় তাহলে দুইজনের একজন ভ্রান্ত পথে মানে পরিচালিত হবে। তাকদীরের মাসালা এমন একটা মাসালা জি সেনসিটিভ। শাকিল ভাই আপনার জি শাকিল ভাই আপনার না, কথা ঠিক বিতর্কের আছে। মধ্যে একটা বিতর্ক নিয়মই আছে যে যে কোনো একজন ভ্রান্ত পথের মধ্যে থাকে, থাকে। বুঝছেন? আর এখানে আমি বিতর্ক করতে আসি না, আমি ছাত্র হইয়া কিছু হ্যাঁ বিষয় হ্যাঁ, আমি সেটাই আমার বলছি। সন্দেহ এগুলো যেখানে আমি যারা জানার আমাদের জন্য কাছে আসি। প্রশ্ন করেন তারা জানার জন্যই আসলে প্রশ্ন করেন। জি, আচ্ছা এবার আপনার তাকদীর সম্পর্কে কি প্রশ্ন আছে বলেন। জি ভাই, আমার মানে আমি এমনি তাকদীর আল্লাহ পরিবর্তন করে দোয়ার মাধ্যমে এবং পরিশ্রমের মাধ্যমে, এটা তো রাইট না? জি বলেন। জি, হ্যাঁ হ্যাঁ, বলেন। যে রুহুল ভাই হ্যাঁ, আপনি তাকদীরের আমাকে একটু দোয়ার মাধ্যমে যে রুহুল ভাই পরিবর্তন আপনি হয়। যে যে আপনি একটু কষ্ট করে আমাকে একটু সাহায্য করবেন, কারণ এখন ধরেন আমি একটা কথা বললাম যে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, আমাকে যদি আপনি আটকে দেন যে আপনি কোন হাদিসে পাইছেন বা আপনি কই পড়ছেন, না 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 না, এটা ওটা কিন্তু বলবো না, ওটা বলবো না। না না, এটা কিন্তু একটু সময় নেবে, আবার আমি যেহেতু স্টুডেন্ট মানুষ বা উপরে যাই নাই, তো না এখানে এটা রিফাত আমি ভাই, পারবো এটা না। রুহুল আমিন ভাই অবগত আছে এই বিষয়ে যে জি দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, এটা হাদিস জি দ্বারা জি। সাব্যস্ত। না সমস্যা না নেই, না, আপনি জি নেক্সট প্রশ্ন করেন। জি, আচ্ছা আচ্ছা। দোয়ার মাধ্যমে এবং পরিশ্রমের মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, কিন্তু সব ধরনের তাকদীর পরিবর্তন হয় না। যেমন মৃত্যু, ঠিক না? মৌত, এটা আপনি আপনার পরিবর্তন হয় না। প্রশ্নটা উপস্থাপন করেন। আপনি আপনার জি আচ্ছা প্রশ্নটা আচ্ছা উপস্থাপন। আচ্ছা। মানে আমি যেটা বুঝতেছি যে সব সব তাকদীর পরিবর্তন হয় মৃত্যু মৃত্যু ব্যতীত। আর কোরআনে পাকের মধ্যেও মৃত্যু মানে এটা একদম নির্দিষ্ট সময় হবে, এই ব্যাপারে অনেকগুলো আয়াত আসছে। যে ইদা জা আজালুম লা ইস্তাখিরুনা সাআতাও, আর অনেকগুলো আয়াত আছে যে ১ মিনিট বা ১ সেকেন্ড আগ পর হবে না। যে সময় মৃত্যু সেই সময় মরবে। তো মানে আমার অন্যান্য বিষয়গুলো নিয়ে আমার প্রশ্ন নাই। যে তাকদীর যেহেতু পরিবর্তন হয়ে যায় বা আল্লাহ পরিবর্তন করে। এখন আরেকটা প্রশ্ন তাকদীর নিয়ে অনেক মানে কয়েকজন আলেমের কাছ থেকে কিছু জানতে পারছি। অনেকে বলতেছে তাকদীর যেটা আল্লাহ ৫০,০০০ বছর আগে লিখে রাখছে। অনেকে বলতেছে এটা হচ্ছে আল্লাহর জ্ঞান। না, আল্লাহর জ্ঞান এটা জানা আছে ওইটা। যদি ওইটা থাকে তো আমার তাকদীর নিয়ে কোনো প্রশ্ন নাই। কারণ আল্লাহর জানা আছে, এখানে আমি যেটা মন সেটা করি না কেন? তো এখানে আল্লাহকে আমি দোষ দিতে পারব না। প্রশ্নটা নির্দিষ্ট হচ্ছে না, আপনি এলোমেলো প্রশ্ন করতেছেন। মানে আপনি কি প্রশ্ন করবেন এটা গুছাইয়া বলতে পারতেছেন না আপনি। আপনি একটু আবারও স্টাডি করেন প্রয়োজনে। আচ্ছা প্রয়োজনে আচ্ছা, ঠিক আপনি আছে। এই বিষয়টা আরো কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এটা আপনি ট্রাই করেন, করে আমাদের সাথে যুক্ত হন, এটা ভালো হয়। কারণ আপনার প্রশ্নটা সুনির্দিষ্ট না। ইফতার একটা উসুল হলো যে আমরা যখন প্রশ্ন করব তখন এটা প্রশ্নটা নির্দিষ্ট হতে হবে। হ্যাঁ, এবং আচ্ছা সেই আচ্ছা, সাথে তবে ঠিক আছে এখন। আমরা জি যখন জি, ঠিক আছে। মূল জায়গাটাতে পৌঁছাইতে পারবো তখন হতেছে এটা আমাদের জন্য হতেছে জানাটা ভালো হবে আর কি। আচ্ছা, আমার প্রথম এখন ২ টা আমি আপনাকে শর্টকাট একদম আরেকটা প্রশ্ন কথা বলি, করে। আরেকটা কথা বলি, একটু শোনেন। আমাদের এই তাকদীর সম্পর্কে বিস্তারিত নাস্তিকদের যে অভিযোগগুলো রয়েছে বা মানুষের মধ্যে নাস্তিকরা যে ধরনের প্রশ্নগুলো অভিযোগ ছড়ায় সেটা সম্পর্কে বিস্তারিত আমাদের একটা লেখা আছে। ঠিক আছে, ওই লেখাতে এই যে আপনি যা যা প্রশ্ন করতেছেন এই প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে পেয়ে যাবেন। এটা আমাদের অমুকদের কথা। হুম, একটা ব্লগ আছে, সেই ব্লগে আমরা
আমাদের এমডি আলী ভাই চমৎকার ভাবে আপনার মোটামুটি এই আর্টিকেল পড়ার পরে আপনার কোনো প্রশ্ন আসবে না, তবে আর্টিকেলটা অনেক বড়, আপনার পড়তে অনেক সময় লাগবে। হ্যাঁ, এটা একটু আপনি হইতেছে বুঝতে পারবেন, বিস্তারিত বুঝতে পারবেন। আমার মনে হয় আমরা লাইভে আছি, হ্যাঁ, আপনি পুরো লেখাটা পড়ে এসে আমাদের সাথে হচ্ছে আলোচনা করেন, তাহলে ভালো হয়। বুঝতে পারছেন ভাই? আমি কি আপনাকে সেই লেখাটি দিব? সে তো স্টেজে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও না, উনি ব্যাক স্টেজ চলে গেছিল, আবার আসছে। জি ভাই, একটু নেটওয়ার্ক প্রবলেম হওয়ার রুহুল কারণে। আমিন ভাই, সিরাজি ভাই, আপনার আজকে হেডলাইনের সাথে আজকের আলোচনাটা ভিন্ন অর্থে হ্যাঁ, আমি সেটাই বলতেছি পরিচালিত যে হচ্ছে। আমি ওনাকে তথ্য দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি যদি এটা দেখে আসেন তাহলে আমার মনে হয় না আর কোনো আপনার প্রশ্ন থাকবে। ইয়া, নেটে একটু প্রবলেম থাকার কারণে তথ্যটা মিস করে ফেলছি, একটু রিপিট করলে ভালো হতো। আমাদের এই যে আপনি যে অভিযোগগুলো করতেছেন, হ্যাঁ, এই অভিযোগগুলোর আপনার ভিতরে যে নাস্তিকরা যে সন্দেহগুলো ঢুকানোর চেষ্টা করছে, এটা সম্পর্কে আমাদের বিস্তারিত একটা আর্টিকেল আছে, বুঝতে পারছেন? জি এই জি। বিস্তারিত আর্টিকেলটা অমুকদের কথা .com নামে একটা ব্লগ স্পট আছে আমাদের, এখানে এমডি আলী ভাই চমৎকার আলোচনা করেছেন, লিখেছেন। হ্যাঁ, আমি এই যে কমেন্ট বক্সে দিয়ে দিলাম, আপনার প্রাইভেটেও দিয়ে দিলাম, আপনি এখান থেকে এই যে বিতর্ক করা যাবে কিনা তাকদীর নিয়ে, এখানে সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়েছে, এমডি আলী ভাই এখানে আলোচনা করেছেন, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা। এবং আর আপনাকে এছাড়াও তাকদীর নিয়ে যত রিফাত আলোচনা ভাই, আছে তাকে সবই হচ্ছে তাকে এখানে লাস্ট আলোচনা একটা করা সুযোগ হয়েছে। দিতে পারেন। হ্যাঁ, বলেন। তাকে লাস্ট একটা সুযোগ দিতে পারেন যে তাকদীর বিষয়ে মানে নির্দিষ্ট কোনো তার প্রশ্ন আছে কিনা, যেটা হ্যাঁ হ্যাঁ, আমরা সহ অডিয়েন্সরা বুঝবে যে সে এই বিষয়ে জানতে চাচ্ছে, সংক্ষেপে বারবার যদি উনি সে ব্যাক স্টেজে চলে কোনো যাচ্ছে কেন? প্রশ্ন করে। রিফাত ভাই, আপনি তাকদীর বিষয়ে যদি আপনার কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা আপনি জানেন না এই বিষয়ে, যদি নির্দিষ্ট একটা প্রশ্ন করেন খুবই সিম্পল ভাবে এবং সহজ সরল আচ্ছা ভাষায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমি বলতেছি, এ তাকদীর যে আল্লাহ 50,000 বছর আগে লিখে রাখছে, আমাকে শোনা যেতেছে তো? হ্যাঁ ভাই, বলেন। আল্লাহ যে লিখে রাখছে, এটা কি আল্লাহর জ্ঞানের মধ্যে আছে ওইটাই বুঝাইতেছে, নাকি আল্লাহ একদম লিখে রাখছে, নির্দিষ্ট করে রাখছে, এটা বুঝাইতেছে? এটা লিখেই হচ্ছে রাখছে কথা। ভাই, এটা লিখেই রাখছে। লিখে রাখছে। আর মৃত্যুর মানে, মৃত্যুর যে তাকদীর, এটা পরিবর্তন হয় না, এটা। হ্যাঁ, বলেন। তো মৃত্যু তাকদীর যদি পরিবর্তন না হয়, একজন আরেকজনকে হত্যা করলে তো এখন ওর দোষটা হইতেছে না। দেখেন, যেটা আল্লাহ লিখে রাখছে ওইটাকে তো মানে উল্টা করার এই ক্ষমতা তো আমাদের নাই। আমরা ইচ্ছা হ্যাঁ হ্যাঁ, শক্তি দিয়ে আমরা যতই মানে আমরা চেষ্টা করি না কেন, আল্লাহর লেখার উপর যদি আমি চলে যাই, তো এটা এক প্রকার আল্লাহর ক্ষমতার মানে ইয়া হইতেছে না, যে আল্লাহর ক্ষমতার। আপনি কি প্রশ্ন করতেছেন? এই প্রশ্নর কাছাকাছি প্রশ্ন গত সপ্তাহে একজন আমাদেরকে করেছিলেন। হ্যাঁ, যে ভাই ধরেন হচ্ছে আল্লাহ তো মৃত্যু টাইম লিখে রাখছে, তো তার আগে আমি হচ্ছে বড় ধরেন একটা বিষাক্ত কোনো জিনিস খেয়ে ফেললাম, তো খাওয়ার ফলে আমি মারা গেলাম। তো আমি তো ওই আল্লাহর নিয়ম অনুযায়ী আমি মারা গেলাম না, বরঞ্চ আমি তো হচ্ছে স্বাভাবিকভাবেই আমি যে টাইমে চাইলাম ওই টাইমে আমি মারা গেলাম। তো এটার উত্তর আমি ওই ভিডিওতে দিয়েছি, আপনি গেলে পাবেন, ওখানে আমি দিয়েছি যে আপনার যে টাইমে হতেছে মৃত্যুটা লেখা আছে আপনি ওই টাইমেই মারা যাবেন। কারণ হতেছে আপনি যদি কাউকে হত্যা করার জন্য যান, দেখা গেল যে আপনি হত্যা করার যাওয়ার আগেই সে অন্য কোনো হার্ট অ্যাটাক করে কিংবা অন্য কোনো মাধ্যমে সে মারা গেল, ঠিক আছে? তো এটা তো আপনার ইচ্ছা অনুযায়ী হলো না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে স্রষ্টা যে যাকে যেখানে মৃত্যু দিয়ে লিখে রেখেছেন, এটা কোরআনের আয়াতের মধ্যে আছে, কিতাবা মুআজ্জালা এই নামে একটা সূরা আল ইমরান একটা আয়াত আছে, যে এটা কার মৃত্যু কখন হবে এটা লিপিবদ্ধ আছে, সুনির্দিষ্ট ভাবে লিপিবদ্ধ আছে। তো ওই যার যখন মৃত্যু সে তখনই মারা যাবে ভাই, বুঝছেন? আপনি যদি কোনো প্ল্যান করেন, প্ল্যান মিস্টেকও যেতে পারে, অথবা যেই
আপনি হচ্ছে জিনিসটা খেয়ে মারা যাবেন, ওই জিনিসটা 2 নাম্বার জিনিস আসার কারণে আপনি মারা নাও যেতে পারেন। কিংবা আপনি যেই জায়গাতে মারা যাইতে চাইতেছেন ওই জায়গাতে আপনি হতেছে মারা গেলেন না। অর্থাৎ আপনার এই পুরো ডিটেইলস এর বিষয়গুলো যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ দিতে পারি। সেটা হতেছে যে আমরা যে আচ্ছা আমার মনে হয় আপনার উত্তরটা হয়ে গেছে। এটা অন্য একটা প্রশ্নের না, উত্তর। বলেন। আপনি যেটা বলছেন যে আমি তাকে হত্যা করতে গেছি, এমনটা হতে পারে যে আমি হত্যা করার আগে সে হার্ট অ্যাটাক বা অন্য কোনো সমস্যায় সে মারা গেছে। আপনি যেটা হ্যাঁ, বলছেন। এখন ধরেন না আমি হত্যা করে ফেলছি। এই সুস্থ ছিল, আমি গিয়া হত্যা করে ফেলছি, আমার হাতে তার মৃত্যুটা হয়েছে। তো সেই হ্যাঁ। ক্ষেত্রে ধরুন এখন দুনিয়াতে কেউ দেখে নাই বা আমাকে শাস্তি আওতা আনা হয় নাই। কিন্তু কাল হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, তো ওই সময় কি আমি এভাবে এটা বলতে পারবো না যে আল্লাহ আপনি একদম লিখে রাখছিলেন। এবং কোরআনে এটা স্পষ্ট আছে যে এটা পরিবর্তন হবেই না। যে সেকেন্ডে বা যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। তো আর আপনার ক্ষমতা, আপনার আপনাকে এইজন্য হুকুম বলছিলাম যে বা আপনার প্রশ্নটা স্পষ্ট না। আপনার প্রশ্নটা এখন যদি স্পষ্ট হতো তাহলে আমি এই অ্যান্সারটা করতাম না। আমি যে অ্যান্সারটা আপনাকে করেছি। বুঝতে পারছেন? না, এখন তো আমি স্পষ্ট বলি না। শোনেন। আপনার প্রশ্নটাই স্পষ্ট না। মানে আপনি কি প্রশ্ন করতে চাইতেছেন? এটা শুরুতে এক এক ক্যাটেগরি থাকে। ওই ক্যাটেগরির অ্যান্সারটা করার পরে আপনি আরেক ক্যাটেগরির মধ্যে ঢুকে যান। ঠিক আছে? আপনি ১ম এ প্রশ্ন করেছেন যে আল্লাহ যদি তকদিরে মৃত্যু লিখে রাখে তো তার আগে আমি মেরে ফেলে দিলাম। তো তাহলে তো তকদির ঠিক থাকলো না। এরকম একটা প্রশ্ন করেছেন। তা আমি বলছিলাম যে না ভাই আপনি যদি আগেই মারতে গেছেন তার আগে হার্ট না, অ্যাটাক আমি হলো। তো প্রশ্নটা আপনার আমি যদি সময় হুম, বলেন। রিফাত আমি ভাই, সময় আপনাকে নিয়ে কিন্তু আগেই বলছিলাম যে আপনার সহজ সরল ভাষায় স্পষ্ট প্রশ্ন করেন, যেটা জি, জি, আমি তো অডিয়েন্সরা বুঝতে পারবে, এখানে অ্যাডমিন আচ্ছা, কর্তৃপক্ষ আচ্ছা। বুঝতে পারবে। আর আপনার প্রশ্নটা এমন হবে, তারপরে আপনার চুপ, আপনি উত্তরটা শুনবেন, ওইটার একটা সুন্দর উত্তর আসবে, এরকম একটা আশায় আপনি থাকবেন। কিন্তু আপনি এমন স্পর্শকাতর প্রশ্ন করতেছেন যেখানে আপনি নিজেই বুঝতেছেন বা আপনি নিজেই জানতেছেন এটার উত্তর কি হবে, বা আপনি পাশাপাশি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন। মানে সেই প্রশ্ন করে আপনি নিজেও ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন, মনে হয় যে আপনি নিজেও ওইটা জানেন। না, না, আমি এখন উত্তর দেওয়ার উত্তরটা কি চেষ্টা হবে? করতেছি কোথায়। আমি বলতেছি কি, আচ্ছা শুনেন, আমি বলতেছি কি মৃত্যু আল্লাহ লিখে রাখছে এটা তো পরিবর্তন হবে না। এবং হুম, আপনি চেষ্টা করলে কি এটা পরিবর্তন করতে পারবো? যেটা না। হবে না। আমি একসাথে শেষ করে ফেলি। সরি। হুম, মানে এটা পরিবর্তন আমরা করতে পারবো না। যেটা মৃত্যুর অন্য তাকদীর গুলো যেহেতু পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। মৃত্যুর যে তাকদীর এটা তো পরিবর্তন হয় না। তো একজনের হাতে আরেকজন মারা যাইতেছে, এজন্য ওকে শাস্তি আওতায় আনা হবে কেন? আচ্ছা, আপনি বলতেছেন যে যেহেতু স্রষ্টা লিখে রাখছে দেখেন প্রশ্নটা এখন অন্যদিকে চলে গেছে। আপনি বলতেছেন যেহেতু স্রষ্টা লিখে রাখছেন সেহেতু এই অপরাধের জন্য আমি দায়ী হব কিনা? এটাই তো প্রশ্ন আপনার। জি। হ্যাঁ, এটা সহজ প্রশ্ন। আচ্ছা, প্রথমত কথা হইতেছে যে স্রষ্টা লিখে রেখেছেন। এটা কি কারণে লিখে রেখেছেন দেখি আপনি কি জানেন এই বিষয়টা? স্রষ্টা কেন লিখে রেখেছেন? এখানে অনেকে বলে যে আমরা এই কাজটা করব এজন্য আল্লাহ লিখে রেখেছে। না, না আমি ওটা বলতেছি না রুল আমি। ভাই, আমি সিরাজি ভাই, আমি তাকে একটা যদি সুযোগ দেন, একটা সহজ প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা তাহলে আপনি রিফাত একটু ভাই, কথা বলেন, হ্যাঁ? আহ, আমি একটু ১ মিনিটের আচ্ছা জন্য আচ্ছা আসতেছি। আচ্ছা কয়েকজন আচ্ছা, ঠিক আছে। রিফাত ভাই, আপনি কি জি, জি। এমন কোনো মানুষকে দেখছেন যে সে আইসা বলল যে তোমার সময় শেষ হয়ে গেছে, আল্লাহ আমাকে পাঠাইছে, তুমি এখন মৃত্যুবরণ করো আমার হাতে, এরকম কোনো ঘটনা পৃথিবীতে দেখছেন? না, না, এরকম কোন ঘটনা তো ঘটবেও না। আচ্ছা ঘটার আচ্ছা কথা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন নাই, তাহলে আপনি এই বিষয়ে আমার সাথে এগ্রি করলেন যে এরকম ঘটনা দেখেন নাই। তাহলে আমি কিন্তু আমার আলোচনা আমি বলছিলাম যে তাকদিরের মাসালাটা হচ্ছে পর্দার আড়ালে। আপনার তাকদির আপনার পর্দার আড়ালে, আপনার দৃষ্টি শক্তির আড়ালে, আপনার জ্ঞানের আড়ালে। আপনার জানেন না আপনার তাকদিরে কি আছে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আরেকটা বলছিলাম যে আপনার জন্য কি করণীয় সেইটা আপনি জানেন। যে ভালো কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ করছে সেগুলো করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করছে সেগুলো করেন না। এখন দেখবেন একটা মানুষ যখন আরেকটা মানুষকে হত্যা করে সে তার স্বার্থে করে। আর হত্যা করা মানব জাতি, মানে একজন মুমিনকে হত্যা করা পুরো মানব জাতিকে হত্যা করার সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এত কিছু নিষেধ থাকার পরও ওই ব্যক্তি এই ব্যক্তিকে কেন হত্যা করবে? এইটাই হইল তার অপরাধ। তার আচ্ছা, আচ্ছা। তাকদিরে তো জি, জি, সে জানে না। তার তাকদির যেমন আপনাকে কেউ হত্যা করলো, বা আপনি কাউকে হত্যা করলেন, আপনি তো জানেন না যে আপনাকে মানে এই হত্যাটা করতে হবে তাকে।
এটা আপনি 10 বছর আগে 5 বছর আগে জানতেন না, কিন্তু আপনার কোনো স্বার্থে, আপনার কোনো রাগের মাথায় আপনি হত্যাটা করছেন। জি ভাই, আপনি এটা যে আপনার উত্তরটা অপরাধ, কিন্তু আপনি জানেন যে হত্যা আচ্ছা, করা এটা অপরাধ। আমি শেষ আচ্ছা করি, ভাই, রিফাত ভাই আপনি জানেন আচ্ছা হত্যা করা অপরাধ, হত্যা করা দণ্ডনীয় অপরাধ, এবং এটার জন্য একটা ভয়াবহ শাস্তি আছে। হ্যাঁ, এবং মানে বিনা কারণে হত্যা করা তো সেটা একদম কুফরি। তো এই সব যারা জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীর তার নিজের হাতে তুলে দেয় নাই, যে আপনি জানেন যে এই ব্যক্তির এই সময় তার হাতে হত্যা করা, আপনার লেটার ধরাই দিছে, যেমন জিবরাইল আলাইহিস সালামকে দিছে, আহ, আপনার হাতে তো এইভাবে দেয় নাই যে এই রিফাত ওই ব্যক্তিকে যে হত্যা করো, তার তাকদীরে আছে তুমি তাকে হত্যা করবা, এটা দায়ভার আমি। এরকম কোনো মেসেজ তো আপনার কাছে আসে নাই। হয় জি আপনি ভাই, কোনো তার জি আপনার আমার স্বার্থে স্বার্থে হত্যা জি করবেন। আপনার কথাটা বুঝতে পারছি। জি আপনি জি জি, যেটা বুঝতে বলছেন পারলে এটা, ভালো। এটা আমাদের আচ্ছা, যে আমি আলেমরা একটু আছে ওরাও, অ্যান্সারটা করি। আমি ওইটা একটু তো ওনার শাকিল ভাই কথাটা বললেন, একটু আমি ইয়া করে দিই। শাকিল ভাই একটু ইয়া করে, আচ্ছা বলেন। একটু 1 মিনিট সময়। আপনি যেটা বলছেন শাকিল ভাই, যে আমাদের এদিকের আলেমরাও এই কথাই বলছে, এবং শেখ আহমদুল্লাহ ওরাও কিন্তু তাকদিন এই ধরনের প্রশ্নগুলো আসলে এই উত্তরটাই দিছে, যে আপনি যে তাকে হত্যা করবেন এটা আপনি কিভাবে জানেন যে আপনার তাকদিরে লিখে রাখছে? তো সেই জন্য আপনি অপরাধী। এখন ধরেন আমি হত্যা করলাম না, কিন্তু অন্য ব্যক্তি হত্যা করছে, তো ওই ব্যক্তি হত্যা করার কারণে তো ওই ব্যক্তি অপরাধী হয়েছে। তো এখন আমার চোখে ওকে অপরাধী কি বললে আমি দেখবো? আমি তো দেখতেছি আল্লাহ তার মানে ওর হাতে যে ওই ব্যক্তিটা মরবে এটা আল্লাহ লিখে রাখছে, এবং ও একজন মানুষ হিসাবে আল্লাহর হুকুমের আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা কিন্তু ওর নাই। তো আমার চোখে ওকে কি আচ্ছা, অপরাধী মনে, আমি আমার আমি চোখে তো আপনার অপরাধী প্রশ্ন মনে কিন্তু বুঝতে হইতেছে না। পারছি ভাই। আমার মনে হয় আমি আপনি মনে হয় আমার 10 সেকেন্ড আমি একটা একটু কথা বিষয়টা, বলতেছি রুহুল ভাই। আচ্ছা আচ্ছা, আমি শাকিল ভাই 10 আপনি একটু সেকেন্ড বলে পরে অফ বলেন। হয়ে যাব। আহ, আচ্ছা 10 বলেন, সেকেন্ড বলে অফ হয়ে যাব। আচ্ছা বলেন রিফাত বলেন। ভাই, ধরেন আপনি একটা ব্যবসা করতেছেন, ব্যবসাটা ভালো বেচা কিনা শুরু হয়েছে। এখন আমি যে আপনার ওই ব্যবসার মাঝখানে প্রায় 5,000 লিটারের বড় যে টাঙ্কি আছে, সেই আহ, ব্যবসার সামনে পানি ফালাই দিলাম, কথা বুঝছেন? পানি জি ফালাই জি জি। দিলাম, মানে এখন আপনার বৃষ্টি কাদা কাদার মতো হইয়া আপনার কাস্টমার সব চলে গেল, আপনার ব্যবসায় ঢুকতে পারলো না, একদম কাদা কাদা হয়ে গেছে পানিতে, একদম বন্যা হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। এখন আপনাকে আমাকে কিছু বলবেন নাকি বলবেন না? আপনার একদম রানিং ব্যবসা আমি অফ করে দিলাম পানি ফেলায়া, জি জি, আমি আপনাকে বলবো। বলবেন কিছু? জি বলবো। আচ্ছা, আমাকে বলবেন, কারণ এটা আমার কর্ম। আর এই বৃষ্টিটা যদি উপর, এই পানিটা যদি উপর থেকে পড়তো, বৃষ্টির মাধ্যমে পড়তো, তখন আপনি কাকে দোষী করতেন? ওই সময় আমি তো আপনাকে, আপনি যেহেতু করছেন আপনাকে তো আমি দোষ দিব না, হয়তো আমার তাকদীরের উপর আমি দোষ দিতাম যে আমার ভাগ্যে এটা ছিল। হ্যাঁ, দেখেন আপনার আপনি, ভাগ্যে এটা ছিল। আপনি যে হ্যাঁ, আপনি যে উদাহরণটা দিচ্ছেন আমি কিন্তু আচ্ছা আচ্ছা। আপনি যে উদাহরণটা আচ্ছা দিচ্ছেন এটা আচ্ছা, কিন্তু আমি একটু আসলে বলি হইতেছে না, রিফাত কারণ মিয়া ভাই, আমি মৃত্যু নিয়ে আলোচনা করতেছি, যে তাকদীরটা যেটা রিফাত মিয়া ভাই, পরিবর্তন হবে না। রিফাত মিয়া ভাই, শুনতে পাচ্ছেন হাজার আমাকে? চেষ্টা করি। জি 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 ভাই, আমাকে শুনতে কি শোনা পারতেছি। আচ্ছা, যাচ্ছে? এখন ওই যে রুহুল আমিন সিরাজি ভাই উত্তর দিবে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের শাকিল ভাই তো উত্তর দিয়েছেন, এখন আমি উত্তরটা দিব, আপনি মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আচ্ছা প্রথম কথা জি হলো, আপনি বলছেন যে স্রষ্টা লিখে রাখছে, তো আমি অপরাধ করলে এটার অপরাধী আমি হব কেন? কারণ স্রষ্টা লিখছে, এই জন্য তো আমি করছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্রষ্টার ইলম এবং লিখে রাখা দুটো একই জিনিস, বুঝতে পারছেন? মানে একই সমান্তরাল, একই জিনিস না, এটা ভুল বললাম। একই সমান্তরাল, এটা কিভাবে আপনি যদি বিষয়টা বুঝতে পারেন, সময় জিনিসটা কি, সময় জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে পুরো বিষয় এই তাকদীর নিয়ে আপনার আর কোনো কোশ্চেন সামনে আসবে না, এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। অর্থাৎ আমাদের কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই যে সময়, এই সময়টা স্রষ্টা সময়ের ঊর্ধ্বে, বুঝতে পারছেন? অর্থাৎ স্রষ্টার কাছে জি। কোনো জিনিস অতীত, কোনো জিনিস বর্তমান এবং কোনো জিনিস ভবিষ্যৎ এটি ভবিষ্যৎ নাই। নেই। হ্যাঁ, জি আল্লাহ তাআলা বুঝতে পারছি। সমস্ত সৃষ্টিজীবের এই ফ্রেম থেকে তিনি মুক্ত, বুঝতে পারছেন? অর্থাৎ সৃষ্টির যে গুণাবলী এগুলো তার মধ্যে নাই। সেহেতু তিনি যে এই যে লিখছেন, তিনি যে জানেন, এই লেখাটা আগে না, এই প্রশ্নটা কি আসে এখানে? স্রষ্টার ক্ষেত্রে কি না এটা আসে যে তিনি আগে লিখে রাখছেন, এরকম কি আছে স্রষ্টার ক্ষেত্রে? এটা হচ্ছে তো আমি এবং আপনার ক্ষেত্রে আছে।
কারণ স্রষ্টার ইলমটা হচ্ছে কোনো মাধ্যম ছাড়া আমরা যা কিছু জানি সেটা হচ্ছে মাধ্যমের ভিত্তিতে জানি, কিন্তু স্রষ্টা কোনো মাধ্যম ছাড়া জানেন। অর্থাৎ অতীত বর্তমান তার হচ্ছে এইরকম, ধরেন আমি এবং আপনি যেরকম সামনাসামনি আছি এরকম, ঠিক আছে? জি সুতরাং স্রষ্টার লিখে রাখা এবং স্রষ্টার হতেছে জানাটা, এই তার যে ইলম, এই জানাটা আপনার কর্মের জন্য বাধ্য নয়, বরঞ্চ আপনার যে কর্ম, এই কর্মটা যে আপনি করবেন, এই যে আপনার স্বাধীন ইচ্ছা শক্তিকে ব্যবহার করে যে করবেন, এই যে আমরা বলতেছি করবেন ভবিষ্যৎ, কিন্তু স্রষ্টার কাছে এটা কি বর্তমান। সুতরাং স্রষ্টার ইলম, যেরকম ধরেন আমার সামনে আপনি এখন কথা বলতেছেন, এটা বর্তমান, কিন্তু আপনার কাছে এইটা অতীত বর্তমান ভবিষ্যৎ এরকম হইলো। তাহলে আমার ইলমটা আপনাকে বাধ্য করতেছে না যে এই আপনার স্বাধীন ইচ্ছা শক্তিকে বাধ্য করতেছে না, বরঞ্চ আমার ইলম এবং কুদরত, এই যে এই জিনিসটার দিক থেকে লক্ষ্য করে আপনি আপনার কর্মটা আমার লিখে রাখা এবং আমার ইলম, এই এই জিনিসটা হচ্ছে এরকম। সুতরাং আপনি যখন কোনো কাজ করতেছেন, এই কর্মটা আপনারই হচ্ছে দায়ভার আসবে, কারণ হতেছে আপনি এই অপরাধটা করা বা না করার ক্ষেত্রে আপনি সম্পূর্ণ স্বাধীন ছিলেন। বুঝতে পারছেন? জি ভাই, আপনি যেটা বলছেন অনেক সুন্দর, যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যে আল্লাহ যে লিখে রাখছেন এটা আল্লাহর জ্ঞান, মানে যদিও সেম না, একটু পার্থক্য আছে, কিন্তু ওইটা ওই ক্যাটাগরিরই, ওইটার অন্তর্ভুক্ত, এমনটা তো বুঝাইছেন না? তো বলেন। আল্লাহর জ্ঞান যদি এমন, যদি আল্লাহর জ্ঞান হইতো, এখানে আমার আমার তাকদীর নিয়ে কোনো প্রশ্ন নাই, সবকিছু আমার কাছে একদম ক্লিয়ার। জ্ঞান এবং লিখে রাখা সবই একই জিনিস, এটা বলছি আমি আপনাকে। কিন্তু আমাদের কাছে তো জ্ঞান আর লিখে রাখে এক না। আল্লাহর আপনি কি বলতেছেন? আপনি বুঝতেছেন না। আমি বলছি স্রষ্টা যদি সেটা আল্লাহ যদি ইলম, তার ইলম কি ভুল হবে? না। এটা লিখে রাখা তো আর হচ্ছে নির্দিষ্ট হওয়া তো একই জিনিস, এটার মধ্যে তো কোনো পার্থক্য নাই ভাই। আচ্ছা, ধরেন আল্লাহ জানে যে আমি শাকিল তাকে ভাই, হত্যা করব। আমি কি মনে হয় বুঝাতে পারলাম কিনা, যে আল্লাহর ইলম, যেটা আল্লাহর ইলম তো ভুল হওয়ার সম্ভাবনা নাই, এবং তার লিখে রাখার যে বিষয়, এই সবই একই ক্যাটাগরিতে পড়ে। বুঝতে পারছেন? আচ্ছা, জি জি, বুঝতে পারছি, ক্লিয়ার। বলেন। ঠিক আছে। তো কোনো প্রশ্ন? এই বিষয়ে, হ্যাঁ, এটা ক্লিয়ার। এরপরে সামনে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বলেন, কি প্রশ্ন? এখানে এখন উত্তরটা হারিয়ে গেছে, আপনি যেটা বলছেন। হ্যাঁ, না না, এখানে, আপনার সব প্রশ্ন শেষ হয়ে গেছে না? না না না, আমার প্রশ্ন শেষ হয়নি। তে আপনি আপনি কি যে বললেন? উত্তরটা বুঝলাম না। আপনার আপনি যে উত্তরটা বলছেন এটা মোটামুটি একটু হারিয়ে গেছে মাথা থেকে। বুঝলাম না আমি আপনার কথা। আপনি যে উত্তরটা দিছিলেন, হ্যাঁ, এই উত্তরটা একটু হারিয়ে গেছে আর কি, বলতে একটু হারিয়ে স্মরণ গেছে থেকে মানে? চলে, একটু স্মরণ থেকে চলে গেছে। আমি এই যে আল্লাহ তাআলা ইলম এবং সময় নিয়ে কথা বলছিলাম। সময়টা আল্লাহ তাআলার সৃষ্টি। জি 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 জি, রাইট। তাফসীরের মাসালাতে অধিকাংশ মানুষের এই জিনিসটা হচ্ছে বুঝতে সমস্যা হয়, যার কারণে এই সমস্যার সমাধানটা তারা খুঁজে পায় না। জি, যে আল্লাহর কাছে, মানে সবকিছু আল্লাহর কাছে হচ্ছে বর্তমান। তো হ্যাঁ, এখানে 50,000 আগে, 50,000 বছর আগে লিখে রাখছে, হুম। এটার সাথে ওই কথাটা কি মিলতেছে? আগে এই এটা যে কিভাবে? স্রষ্টার ক্ষেত্রে বলতেছেন আগে, এতে ইউজই হবে না স্রষ্টার ক্ষেত্রে। আচ্ছা, তো এটা ইউজ হবে আমাদের ক্ষেত্রে, আচ্ছা মানলাম। আমাদের ক্ষেত্রে, আমাদের হ্যাঁ। আমাদের ক্ষেত্রে হবে যে আমাদের এই কাজটা যে করব, এটা 50,000 বছর আগে লিখে রাখছে। লিখে রাখছে মানে হয়তো আল্লাহর জ্ঞানে আছে, বা লিখে রাখছে, যেটাই হোক। হুম, তো আমাদের আমাদের 50,000 বছর আগে কি এই বিষয়টা আল্লাহর মাথায় হঠাৎ, মানে আল্লাহর জ্ঞানে হঠাৎ আইসা পড়ছে এমনটা? না, আল্লাহর জ্ঞানে আপনার কথাটার সাথে হাদিসটা মিলাইতে পারতেছি না। কি কোনটা মিলাইতে পারতেছে না বলেন? ওই রুহুল আমিন ভাই, হাদিসটা, আমি একটু ক্লিয়ার করি। রিফাত ভাই এখানে, ওই, রিফাত ভাই আপনি একটা ভুল করছেন এখানে। রিফাত ভাই আপনি একটা ভুল করছেন, সেটা হচ্ছে আপনি মাখলুকাতের সাথে সৃষ্টিকর্তার তাসদিদ দিচ্ছেন। মানে আমাদের 50,000 বছর, আমাদের 24 ঘন্টার হিসাবে হোক, বা আমাদের পৃথিবী মানুষের যেভাবে সময় গণনা করে সেইভাবে 50,000 বছর হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি এইভাবে? আপনি তো এইটা তার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের তাসদিদ দিয়ে না, ফেলাইতেছেন। এখন আমি এটা কিন্তু বলতেছি কি, আরেকটা আমার, আপনার আচ্ছা, ভ্রষ্টতা। আমাদের মানে এখানে এই আপনার হাদিসটার সাথে সময়টা আল্লাহ রুহুল সুবহানাহু আমিন ওয়া তাআলার ভাই, উপর চাপায়া তাসদিদ দিবেন, এটা কিন্তু আচ্ছা আচ্ছা, আপনার
আচ্ছা, আমি রুহুল আমিন ভাই বলতেছি যে আপনি যে কথাটা বললেন আল্লাহর কাছে সবকিছু হচ্ছে রাইট নাও। সবকিছু হচ্ছে আপনার বর্তমান। তো আর এই হাদিসটা ২ টাকে একটু মিলিয়ে দিতে আরকি। হ্যাঁ ২ বলেন। টাকে সামঞ্জস্য করে হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন, বলেন। আমি প্রস্তুত আছি। আমি তো বললাম মানে আপনি ২ টাকে এখন মিলিয়ে দিতে, কারণ একটার সাথে আরেকটা কথা মিলতেছে না আমার কাছে লাগতেছে। কোন হাদিসের সাথে আমার বক্তব্যের মিল পাইতেছেন না? ওই যে হাদিসটা আছে যে আমাদের মানে আমরা কি করব, আমাদের তাকদীর সব ৫০,০০০ বছর আগে লিখে রাখছে। আল্লাহ হ্যাঁ, কলমকে এটা বলছে উক্ত। আমাদেরকে বলছে। এটা হ্যাঁ, সামিঈন হচ্ছে আমরা। এটা মুখাতাব কারা? এটার শুনতেছে কারা? এই আমরা কথাটা এখন কাদের জন্য? এটা মাখলুকের জন্য। জি, জি, বলেন এবার কই? এখন তো কোনো ইয়া দেখতেছি না এখানে। কোনো কন্ট্রাডিকশন দেখছি না তো। না, এখানে তো আসলে উত্তরটা আমি আহ, পাইতেছি না আমার আহ, মনে। জান্নাত কি জাহান্নাম উত্তর আপনাকে পাইতেছেন না? রিফাত ভাই জি, জান্নাত জান্নাত জাহান্নাম কি আমাদের জন্য নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য? আমাদের জন্য। তাহলে শোনেন, এই যে তাকদীরের 50,000 মাসালা বছর সময়টা, এটা আমাদের সৃষ্টির আগে, এটা আমাদের মানুষ সৃষ্টির আগে, তার মাখলুকাত সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমটা সে লিখে রাখছে। এটা আমাদের জন্য, আমাদের কর্ম, আমাদের অতীত ভবিষ্যৎ সবকিছু লিখে রাখছে। আপনার আমাদের চিন্তা ভাবনাটা সেম সময়টা এবং অতীত ভবিষ্যৎ এটা আপনি আল্লাহ তার সাথে তাসদিদ দিচ্ছেন এবং তার উপর চাপাই দিচ্ছেন যে সে কেন 50,000 বছর আগে কিভাবে জানলো এটা। এটা তার সাথে তাসদিদ দিচ্ছেন। এটাকে একটা আপনার তার ইয়াতে যেটা আসলে আমরা বলি আসমা ও সিফাত, শাকিল ভাই, এইখানে আপনার শিরিক হয়ে যাচ্ছে। ওনাকে আমি যেই লজিক দিছি, উনি যত প্রশ্ন করবে, এই প্রশ্নটা আমি যেই জিনিসটা ওনার সামনে রাখছি ওটা যদি উনি সামনে রাখে, তাকদীরের এমন কোনো প্রশ্ন নাই যে ওনার ক্লিয়ার হবে না। এই জন্য উনি কিন্তু এখন আর প্রশ্ন আনতে পারতেছে না। বুঝতে পারছেন? উনি না, এখন আমি নিজে তো নিজে উনার প্রশ্ন রুহুল আমিন উত্তর পাওয়া যাবে। জি, রুহুল আমিন ভাই, আমি কিন্তু উত্তরটা খোঁজার জন্য আমি এখানে আসছি এবং উত্তরটা আমি খুঁজতে জি, চাইতেছি। তো আপনি হ্যাঁ, যেটা উত্তরটা তো বলছেন যে দিলাম। আপনি এবার প্রশ্ন জি, করেন। জি, প্রশ্ন করলেন জি, আপনি হতেছে অ্যান্সারটা জি, পাবেন। জি, কি প্রশ্ন করতে যে চাইতেছেন আপনি বলেন? যেটা বলছেন যে আল্লাহর কাছে তো সবকিছু হচ্ছে আপনার বর্তমান। হুম। তো আল্লাহর বর্তমানটা আমাদের কাছে ৫০,০০০ আকবর হলো কিভাবে? এটা তো সময় তো এরকমই। সময় হচ্ছে স্রষ্টা হচ্ছে সময়ের ঊর্ধ্বে। সময়টা হলো আমাদের জন্য। এটা আহ, কোন প্রশ্ন করলেন আপনি? কি প্রশ্ন করলেন এগুলা? আচ্ছা এটা আচ্ছা, প্রশ্ন আল্লাহ সুবহানাহু ছাড়াই ওয়া তাআলার করুন। কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বর্তমান বলতে কি, আপনাকে আমি আরেকটা উদাহরণ দেই। বিজ্ঞান উন্নত হওয়ার পরে এতদিন পরে জানতে পারছে আমাদের পৃথিবী তে যেই আপনার তারাগুলো দেখেন না যখন সন্ধ্যা হয় বা এসপি আকাশ শাকিল ভাই, ক্লিয়ার আপনি থাকে ক্যামেরাটা অনেকগুলো। অন করে কথা বলবেন। এসপি শাকিল ভাই, ক্যামেরাটা অন করে কথা বলবেন। এটা ভালো হয়। আমি আপনাকে ১ম এ বলছিলাম। ক্যামেরাটা অন করে না বললে আমাদের যে ভিডিও কোয়ালিটি এটাতে মানুষ ধরেন আই কনট্যাক্টটা হয় না। মানুষ শুনে এটা আচ্ছা বুঝতে ঠিক পারে আছে, না আরকি। ঠিক হ্যাঁ, এটা আছে, ভালো হয় আপনাদের আরকি। ভিডিও কন্টেন্টের জন্য হয়তো আমার একটু প্রবলেম হবে, তারপরে এটা মেনে নিলাম একটু যেহেতু আমি কষ্ট বাসায় করে আসছি। হলেও এটা করা যায়। আচ্ছা আমি তো অনেক কষ্ট ঠিক আছে। করতেছি, তাই না? এই যে অনেকক্ষণ হলো আমি বসে হ্যাঁ আছি আপনি এখানে। আমার তো বড় কোনো ভাই, কাজ আপনি নাই। হয়তো আপনার রিকোয়েস্টটা আমি রাখলাম। আর আপনি যেহেতু প্রস্তুতি নিয়ে আসছেন, আমি হঠাৎ আসছি, কোনো প্রস্তুতি নেই, বাসায় আছি ফ্যামিলির মাঝখানে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে বিজ্ঞান উন্নত হওয়ার পরে জানতে পারছে আমাদের পৃথিবীর বাইরে আমাদের গ্যালাক্সি হোক, আমাদের আপনার আহ, এই ব্ল্যাক হোল হোক, এর ভিতরে কিছু তারা আছে, এত বড় বড় তারা যেটা আমরা স্পষ্ট এই দুনিয়াতে বসে ক্লিয়ার দেখি সন্ধ্যার পরে বা রাত্রের সময় যখন আকাশ ক্লিয়ার থাকে, তখন সেই তারাটা আমরা যখন দেখি আসলে বিজ্ঞানে বলতেছে এই এই তারাটা আমরা আজকে যেটা দেখছি এটা আজকের তারা না, এটা 25 বছর আগের তারা। এখন এই তারাটা এখনো ওইখানে আছে কিনা আমরা জানি না। সেই সূর্যের আলোটা মানে ওই তারার আলোটা আজকে এসে আমাদের পৃথিবীতে পৌঁছেছে, আজকে রাত্রে এসে সেটা পৌঁছেছে। রিফাত ভাই বুঝছেন, যেমন সূর্যের আলো সেকেন্ডে কত 3 লক্ষ কিলোমিটার, 3 লক্ষ বর্গ কিলোমিটার, এবং মিনিটে আপনার কত দাঁড়ায়, ঘন্টায় কত দাঁড়ায়। তো আমাদের সূর্য যতটুকু কাছে, এই সূর্য থেকে কোটি কোটি বর্গ কিলোমিটার দূরে কিছু নক্ষত্র আছে, কিছু তারা আছে, কিছু আছে 25 মিনিট পরে এসে পৌঁছায়, কিছু আছে আপনার 10 মিনিট পরে এসে আলো পৌঁছায়, কিছু আছে লক্ষ বছর পরে এসে আলো পৌঁছায়। তার ভিতর একটা বিজ্ঞানী তারা দেখাইলো
যে এই তারাটা 25 বছর আগে, মিনিমাম 25 বছর আগে সেই তারাটা আমাদের মহাশূন্যের উপর দিয়ে গেছে, যার কারণে এই আলোটা ওইখান থেকে আসতে আমাদের পৃথিবীতে আজকে এসে পৌঁছাইলো। এই তারাটা আমরা আর কখনো দেখবো কিনা আমরা বিজ্ঞানীরা জানি না। এই তারাটা এখনো ওই আগের অবস্থানে নাই। তাহলে আপনি এইটাকে মানে টাইম জোন বলে, আপনি ওই তারাটা এখন ওইখানে গেলে পাবেন না, কারণ 25 বছর আগে থেকে ওই তারাটা আমাদের গ্রহের উপর দিয়ে গেছে, গ্লাক্সের উপর দিয়ে। এখন ওই তারার আলোটা 25 বছর পরে এসে আমাদের পৃথিবীতে পৌঁছেছে। এবং বিজ্ঞান বলতেছে আমাদের পৃথিবীর বাইরেতে একটা স্বর্ণের মানে স্বর্ণের গ্রহ আছে। শাকিল ভাই একটু অনেক অনেক অডিয়েন্স ইয়া করতেছে যে টপিক সে টপিক আলোচনা করার জন্য আমি চলে যাব এখন একটু কথা বলে। রুহুল আমিন ভাই, আপনি যেটা বলছেন যে আল্লাহর কাছে তো সবকিছু বর্তমান, তো আল্লাহর কাছে আর আমাদের কাছে আল্লাহর বর্তমানটা আকবর, ঠিক না? এটাই তো 50,000 আগে বা কিনা। এখন আমি চাইতেছি আপনি যেভাবে বুঝছেন তাকদীর বিষয়টা, আপনার কাছে আমি যেটা বুঝতেছি একদম ক্লিয়ার আপনার কাছে। তো আমার কাছে আমি চাচ্ছি এরকম ক্লিয়ার হওয়ার জন্য এখান থেকে। এটা একটা মানে অনেক অশান্তি দিতেছে এটা থেকে বের হওয়ার জন্য, কিন্তু এটা আমার ভিতর মানে আমার বুঝে আসতেছেই না যে আল্লাহর কাছে যেটা বর্তমানে কিছু কথা বলবো, ওটা এখনো বলি নাই। আপনি আপনার যখন বলা শেষ হবে তখন আমি কিছু বলবো। আমি এখনই শেষ কথা বলে দিতেছি, এরপরে ইনশাআল্লাহ কথা বলবো। তো এটা আমাদের মানে এই হাদিসটা যেভাবে পড়লে মানে অর্থ করলে যেটা বোঝা যায় যে 50,000 বছর আগে আল্লাহ কোন একটা জিনিসকে আদেশ দিছে, এই কলমকে, যে লিখো, সেও লিখে ফেললো কি হবে আমাদের কি। তো এখানে কিন্তু এটাকে আমি সমন্বয় করতে পারতেছি না আর কি। আমার কাছে মনে হচ্ছে আমাদের তাকদীরটা আল্লাহ আগে লিখে রাখছে, আল্লাহর ইচ্ছা ভাবে হইতেছে, এটাই মনে হইতেছে আর কি। এটা থেকে আর বের হইতে পারতেছি না। আপনি যেটা বলছেন এটা মিলাইতে পারতেছি না। আচ্ছা রিফাত ভাই, আপনি আরেকটু রিপিট করে বলেন তো আপনার এখানে মানে দ্বিধাদ্বন্দ্বটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 বছর 50,000 বছর আগে লিখছে, এতে মানে সমস্যাটা কোথায়? এখানে আপনার প্রশ্নটা আরেকটু বলেন, ক্লিয়ার করেন, আমি বুঝি নাই। জি, এখানে আমার স্পষ্ট না, ওনার প্রথম থেকে এই সমস্যা। প্রশ্ন স্পষ্ট না হলে কখনো উত্তর স্পষ্ট হয় না, বুঝছেন? এটা উসুল ফিকহের একটা নিয়ম যে প্রশ্নকারী যদি তার প্রশ্নকে ক্লিয়ার না করতে পারে সেক্ষেত্রে সহযোগিতা করা। তো আমি ওনাকে সহযোগিতাও করেছি প্রশ্ন করার ক্ষেত্রে। তো আমি ওনার লাস্টে আমি কিছু রুহুল আমিন ভাই, বিষয়টা এরকম যে কেউ যদি প্রশ্ন করে যে আপনার 20 আর 30 কত হয়, তখন অ্যানসারটা দেওয়া যায় যে এখানে 50 হয়। তো ওই রিফাত ভাই এরকম কোনো আমরা স্পষ্ট ক্লিয়ার প্রশ্ন পাচ্ছি না যেখানে রিফাত ভাইকে একটা নসিহত করা যাবে। তো রিফাত ভাই আপনি ওইখানে একটু স্পষ্ট করেন যে আপনি এই জায়গাটা আপনি নিজেই নিজের ওই ভুলটা এখানে তুলে ধরেন যে ভাই আমার এইখানে আমি বুঝতে পারতেছি না, বা এইখানে আমি মানে উনি আবারও বলবে কিন্তু ওই ক্লিয়ার করতে পারবেন না উনি আসলে কি জানতে চায়, বুঝছেন? তো আমরা ওনাকে অনেকক্ষণ সময় দিয়েছি। ওনার যদি আরো বিস্তারিত জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাদের প্রশ্নের মীমাংসা ফেসবুক, সেখানে উনি নক করবেন। আমাদের প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক রয়েছে। হ্যাঁ, ওখানে গিয়ে আমিন ভাই এখন একটু এইটার শেষ সমাধান দিয়ে যান, নাহলে আবার রিফাত ভাইয়ের মনে এখনো দ্বিধাদ্বন্দ্ব থেকে যাবে, যেহেতু আপনার মাসালা বিষয় একটু আলোচনা করে ফেলাইছেন। সে আবার বলবে যে রুহুল আমিন ভাই লাইভে যে ওইটার উত্তর পাইলাম না। না না উনি যা বলুক ওটা আমার কোনো যায় আসে না। তবে আমি যেটা বলতেছি আগে একটু শুনেন। তো প্রথম কথা হলো যে আপনি এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করবেন, আরো বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। যেহেতু আমাদের আজকে টপিক এটা না, আমরা অনেকক্ষণ লম্বা একটা সময় ব্যয় করে ফেলেছি। আমাদের গেস্টরাও বলতেছেন, আমাদের অডিয়েন্স বলতেছেন যে আজকে যে টপিক সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। তো এটার জন্য আমরা অবশ্যই আমাদের পেজের পক্ষ থেকে দুঃখিত আমাদের অডিয়েন্সদেরকে। দ্বিতীয়ত রিফাত ভাই, আমি আপনাকে এই পুরো এই সমস্যা থেকে বের হয়ে আসার কিছু সলিউশন আমি বলবো আপনাকে। প্রথম কথা যে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত রয়েছে যেখানে বান্দা যে স্বাধীন, তার কর্মের ক্ষেত্রে যে স্বাধীন, এ সম্পর্কে অনেক বিস্তারিত কোরআনে কারীমের আয়াত আছে, হাদিস আছে, যেখানে বলা হয়েছে বান্দা সম্পূর্ণরূপে তার কর্মে স্বাধীন। এক্ষেত্রে বান্দার কর্মে যে স্বাধীন, এ ব্যাপারে কোনো মুফাসসিরিন মুহাদ্দিসিনদের কোনো ইখতিলাফ নাই। যদি বান্দার কর্মে বান্দা স্বাধীন না হতো তাহলে টোটালি এই সমস্যাটার সমাধান
আসতো না, এটা ঠিক। কিন্তু যেহেতু বান্দা তার কর্মে স্বাধীন, সেহেতু, এবং আমরা যদি বাস্তবেও দেখি, আমরা কোনো কাজে স্রষ্টার সরাসরি প্রতিবন্ধকতা আমরা দেখি না। যে আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনার স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করেই কথা বলতেছেন। তো এখন আপনি যদি কথা বলতেছেন কিন্তু স্রষ্টা আপনার থামায় দিল, তাহলে আপনার ওই অভিযোগটা থাকতো যে স্রষ্টার ইচ্ছা অনুযায়ী আমি থেমে গেছি, এই যে আমি আর কথা বলতে পারতেছি না। তা না, এখন কথা হলো যে স্রষ্টার যে ইলম, কুদরত, তাকদীর, স্রষ্টা যে জানেন, লিখে রেখেছেন, এটা আমি আপনাকে প্রথমেই ক্লিয়ার করছি। স্রষ্টার ইলম এবং লিখে রাখাটা হচ্ছে সময়ের ফ্রেমের মুক্ত হওয়ার কারণে তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কোনো একটা অবস্থান নাই। তার কাছে সবই হচ্ছে এই যে আপনি আমার সামনে যেরকম এইরকম, তার কাছে অতীত এরকম, বর্তমান এরকম, ভবিষ্যৎ এরকম। সেক্ষেত্রে এক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যে যে আপনার আপনার তকদিরে কি আছে এই ইলমটা আপনার নাই, ঠিক আছে। আবার অন্যদিকে আপনি আপনার কর্মে কখনো প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছেন না। তৃতীয়ত, আপনি কি করবেন তার পুরো গাইডলাইন স্রষ্টা দিয়েছেন, আপনাকে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, পুরো গাইডলাইনটা দিয়েছেন। সেহেতু আপনার ওই অভিযোগটা আর থাকার রুহুল কোনো আমিন ভাই, জায়গায় থাকে না। জি রুহুল আমিন ভাই এই ব্যাপারটা নিয়ে শাকিল ভাই একটু কথা বলছিল মাঝখানে, আচ্ছা, না আমি শেষ করি শুরুতে শেষ করি শুরুতে জানি। না না, আমি শেষ করি ভাই, আমি শেষ করি একটু, আমি একটু শেষ করি। তৃতীয় নাম্বার কথা হলো যে তাকদীর সম্পর্কে আলোচনার মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব প্রমাণিত বা অপ্রমাণিত কিছুই হয় না। যেহেতু আমরা নাস্তিকরা এই অভিযোগগুলো নিয়ে আসে, সেহেতু আমরা বলতে পারি যে তাকদীর, এক কথায় হতেছে তাকদীর জিনিসটা আমাদের হতেছে, ধরেন আমি সাপোজ বললাম যে এই তাকদীর আমার বুঝে আসলেও স্রষ্টা এক্সিস্ট করতেছে না, বা এই তাকদীর না বুঝলেও স্রষ্টা এক্সিস্ট করতেছে না, কারণ এই মাসালাটা এটার সাথে সম্পৃক্ত না। স্রষ্টার মাসালা অর্থাৎ থিজম এবং অ্যাথিজমের যে জায়গাটা টোটালি ডিফারেন্ট, এটা নিয়ে কোনো আলোচনারই হতেছে জায়গা না। জায়গাটা হচ্ছে স্রষ্টা এক্সিস্ট করে কিনা, বুঝতে পারছেন? এটা হতেছে মূল কেন্দ্রবিন্দু। তো এই তাকদীরের মাসালা নিয়ে যে আপনি হতেছে নাস্তিক হয়ে যাবেন বা অন্য কিছু হয়ে যাবেন, এটাও একেবারে সম্পূর্ণরূপে অযৌক্তিক। কি কারণে? এটার সাথে স্রষ্টা, থিজম এবং অ্যাথিজম, এখানে কোনো কিছু হতেছে মানে মিলানোর যৌক্তিকতা কিন্তু আমরা খুঁজে পাই না। রুহুল আমিন ভাই একটু আচ্ছা, একটু কথা রিফাত বলি। মিয়া ভাই, আপনি কি এখন কিছু বলতে চান কিনা? আমরা অলরেডি আপনাকে জি অনেকক্ষণ সময় দিয়েছি, আমাদের সাথে অনেক গেস্ট যুক্ত জি হয়েছেন। রুহুল আমিন ভাই আমি বের হয়ে, রেজাউল ভাই আপনি যেটা অনেকক্ষণ হলো বলছেন যে, আছেন। জি আপনি যেটা বলছেন যে এটার সাথে নাস্তিক হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই, আপনার এই কথার সাথে আমি একমত যে আমার তাকদীর বুঝে আসুক বা না আসুক, এর থেকে কিন্তু আল্লাহ আছে কিনা এটা প্রমাণ হয় না, এটার হ্যাঁ, সাথে একমত। কিন্তু তাকদীর নিয়ে যখন আমি একটু ইসলামের যে কোনো বিষয় নিয়ে যখন আমি একটু সন্দেহের মধ্যে পড়ে যাবো, একটা বিষয় নিয়ে আমি সন্দেহ যখন পড়ছি, আরেকটা বিষয় কিন্তু আমার সন্দেহ করতে বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক না? সময় লাগবে না। ভেরি গুড। সময় লাগে। তো এখান থেকে আমি যতক্ষণ পর্যন্ত সন্দেহ থেকে মুক্তি না পাবো, হঠাৎ যে কোনো বিষয় আসলেই মানে একটু সন্দেহ এমনটা কিন্তু আসা পড়বে, কিন্তু এখান থেকে মুক্তি পেয়ে গেলে ওই আগের মতো বিশ্বাসটা আমার চলে আসবে যে ইসলামের কোনো বিষয় নিয়ে সন্দেহ করা যাবে না। তো আমি বলতেছি কি, মানে আমার একদম শেষ কথাটা বলে আমি চলে যাবো এখন, মানে অনেক হয়েছে। আমি বলতেছি যে আপনি বারবার আল্লাহ, শেষ কথা বলে বলে অনেকক্ষণ হলো কথা বলছেন। আমি শেষ কথাটা আমি বলতে পারতেছি না। না, আপনি বারবার শেষ কথা বলে বলে আবার কথা বলতেছেন। আপনি যে প্রথমে কথাটা রুহুল বললেন আমিন ভাই, যে আমার সে শেষ কথা শেষ কথা বলার আগে আমরা তাকে দুইটা প্রশ্ন করি, তাহলে ওইটার ভিতরে শেষ হয়ে যাবে। যেহেতু সে আমাদের এতক্ষণ প্রশ্ন করছে, আমরা তার একটু অবস্থানটা রেজাউল জানার জন্য দুইটা প্রশ্ন করি। শাকিল ভাই একটু আমাদের সাথে রেজাউল ভাই আছেন। হ্যাঁ, রেজাউল ভাইয়ের কাছে একটু যাবো। রেজাউল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, জি। যে একটু যদি যুক্ত করতেন এখানে। হ্যাঁ আমি ভাই, যুক্ত করবো সর্বশেষ যে বলতে কথা। আমি বলতেছি কি, যেহেতু আমাদের টপিক আজকে ভিন্ন এবং উনি তাকদীর বিষয়ে আলোচনা করতে নিয়ে এসেছেন, আমরা মনে হয় এটা শেষ করে দেওয়াই ভালো হবে। আর ওনার সাথে আমরা হয়তো দীর্ঘ আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করছি না। আপনি সিরাজি ভাই, আপনি যে অ্যান্সারটা করেছেন আমার কাছে মনে হয়েছে সেই অ্যান্সারটা পারফেক্ট হয়েছে। ওই বিষয়টা নিয়ে উনি একটু চিন্তা ভাবনা যদি করে গভীরভাবে, তাহলে উনি এর মধ্যে অ্যান্সারটা উনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা একটা লেখার আর্টিকেল দিয়েছি অমুকদের কথা, ওইখানে তাকদীর সম্পর্কে খুবই চমৎকার, মানে বাংলা ভাষাভাষীদের মধ্যে এত সুন্দর চমৎকার একটা আর্টিকেল আমার কাছে চোখে পড়ে নাই। হ্যাঁ, আপনি এটা অবশ্যই পড়তে পারেন, বুঝতে পারছেন রিফাত ভাই? আমি রিফাত ভাইকে আমাদের যদি এটা টপিক হইতো, আমি একটু বলি, আমাদের যদি এটা টপিক হইতো, তাহলে এইটা নিয়ে আপনার সাথে 5 ঘন্টাকে 10 ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা করতাম। কিন্তু যেহেতু আমাদের পুরো একটা হচ্ছে
বিষয়বস্তু এলোমেলো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই ব্যাপারে আপনার কাছে দুঃখিত। আপনি প্রয়োজন জি আমাদের জি ফেসবুক পেজে নক করবেন। রিফাত, আপনি আমাদের জি ফেসবুক রুহুল পেজে আমিন নক করবেন। জি রুহুল আমিন ভাই, আপনাকে সহ সবাইকে ধন্যবাদ। আপনারা যদি কোনোদিন তাকদীর নিয়ে আলোচনা করেন, তাহলে আমার অনুরোধ থাকবে ওই যে হাদিসটা, যে 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে বা জানে, ওই এটা হাদিসটা বললাম, এটা একটু কয়বার বিস্তারিত। বললাম, এই এটা আমি কয়বার ওই রিফাত ভাই, হাদিস বললাম। না, আমি এই ওইখান রিফাত থেকে ভাই, এটা একটু ক্লিয়ার আমাদেরকে হইনি। বলছেন, এটা কাকে বলছেন? যে এটা আপনাদেরকে বলতেছি, এটা নিয়ে আরেকটু আলোচনার কারণ এটা আমি এখনো ক্লিয়ার হইতে পারতেছি না। আচ্ছা, এরপর হ্যাঁ, আমি আমি ইনশাল্লাহ আমি এটাই আমি ক্লিয়ার করে চিন্তা দিছি করব। অলরেডি যে এই কথাটা বলছেন হচ্ছে আমাদেরকে উদ্দেশ্য করে। তো এই কথাটা তো এটার মুখাতাব তো আমরা, বুঝতে পারছেন? এখানে আবার না বোঝার কি থাকলো আপনি বলেন? মানে আল্লাহর জানাটা, এটা আমাদের এই 50,000 রিফাত আগ ভাই, পর হলো রিফাত ভাই, কিভাবে? আচ্ছা আমি আচ্ছা, আপনার আমি রোগটা ওনার একটু সাথে ধরতে পারছি। একটা মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ সিরাজি ভাই, ওনার সাথে হ্যাঁ, আমি একটা মিনিট কথা হ্যাঁ, বলতে বলেন। চাই। সেটি হলো, রিফাত ভাই একটু আপনার সাথে একটা মিনিট কথা বলি। সেটি হলো, দেখেন যে আপনি কি বলতেছেন এখানে, আপনি বলতেছেন তাকদীরের বিষয়টি আপনি বুঝতে পারতেছেন না। এই জন্য হচ্ছে যে আপনার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে ইসলাম সত্য কি সত্য না, বা কোরআন আল্লাহর বাণী কি বাণী না, তাই না? না হ্যালো, না 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 না, এই কথা এরকম না না। না, এখানে তাহলে নিয়ে আনেন তাহলে না। কি, আচ্ছা, আচ্ছা আপনি না, মুফতি একটা ভাই, রেজাউল ভাই, রাকিব এটা ভাই একটু আমার মনে হয় কি, আমি তার বিষয়টা একটু ধরতে পারছি, যদি আপনাদের একটু 10 সেকেন্ড সময় দেন। সেটা হচ্ছে, বলেন। রিফাত ভাই সমস্যা হচ্ছে ওই হাদিসটা নিয়ে যে মানুষ সৃষ্টির আগে 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিখে রাখছে। এখন রুহুল আমিন ভাই, রিফাত ভাই সম্ভবত এখানে প্রশ্ন করতে চাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 বছর আগে কিভাবে লিখে রাখলো, বা সে কিভাবে জানলো, এই মানে আমাদের ভবিষ্যৎটা সে কিভাবে লিখে রাখলো, তার কাছে তো বর্তমান এরকম না, কিছু। এটা রিফাত নিয়ে ভাই, তো ইয়া ভাই, আপনার শাকিল ভাই, এটা নিয়ে তো এতক্ষণ ধরে আপনারা আলোচনা করলেন, আমি শুনেছি আপনাদের আলোচনা। হ্যাঁ, এটার উপরে না, তো আলোচনা আমার মনে হয় রিফাত ভাই ঘুরে ফিরে এইখানেই আসতেছে। না, কারণ ওনার কথা আমি বুঝতে পেরেছি। আজকে আমি জাস্ট ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, একটা মিনিট শাকিল ভাই, একটা মিনিট। হ্যাঁ, আমি শাকিল ভাইকে জিজ্ঞেস করতেছি, আপনি কি এটা বিশ্বাস করেন যে কোরআন আল্লাহর বাণী, এটা বিশ্বাস করেন? জি জি, অবশ্যই আর বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করেন? জি জি। আচ্ছা ঠিক আছে, যদি এইটা বিশ্বাস করেন, দেখেন আমি আমাদের কথা বলি, আমরাও ইসলামের অনেক অনেক নিয়ম, অনেক বিধিবিধান, অনেক বিষয় কোরআনের আছে যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, যেটা হাকিকত কি, এটার বিষয় কি, এই মাসলাটা কি, এটাকে আল্লাহ কি মিন করেছেন। হ্যাঁ, এগুলো আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। বুঝতে না পারার সমস্যা না, সেটা নিয়ে আমরা আবার গবেষণা করি, রিসার্চ করি, আবার হচ্ছে অনেক সময় ধরে করছি, চিন্তা ভাবনা করে ওইটা আমাদের কাছে ক্লিয়ার হয়। ঠিক আছে? তো তেমনি ভাবে আপনার তাকদীর নিয়ে সমস্যা হয়েছে, এখন আপনার তাকদীরের ইস্যুটা বুঝতে পারেন না, পারতেছেন না। তো এর মানে তো আপনার তো কোরআন যে আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিষয়ে তো আপনার কোনো সন্দেহ সৃষ্টি হয়নি, তাই না? আপনি একটা বিষয় বুঝতে পারতেছেন না, এটা শুধু আপনার একটা সমস্যা, এই তো। জি জি, আমি দুশ্চিন্তার মধ্যে আছি যে এই ব্যাপারে যে আমার সন্দেহ, এটা কিন্তু ইসলামের একটা মৌলিক বিষয়। মানে কি তো সন্দেহ, মানে ভাই আপনার সন্দেহটা কি? মানে এই বিষয়টা আল্লাহর বাণী হইতেও, এখন আল্লাহর কথা আমি হইতে পারে, আপনাকে নাও বলি পারে, আমি নাকি? আমি আপনাকে বলি, আমি শেষ কথা বলি যে আমার যেটা এখন মনে হইতেছে, আমি জানি এটা আপনাদের কথার সাথে মিলবে না, এবং না, এটা আমি মিলার আপনাকে কথাও না। কোনটা বলতেছি, আপনি যদি এভাবে কথা না বলে যদি এভাবে বলেন যে আমি এই মাসালাটা বুঝতে পারছি না, এটা একটা কথা। আপনি যদি কোনো সন্দেহ হচ্ছে আমার, মানে এটা একটা জটিল ইস্যু কিন্তু, মানে কি সন্দেহ হচ্ছে, মানে এটা আল্লাহ তাআলা এভাবে লিখতে পারেন না, বা এটা হচ্ছে যে এই জন্য কোরআন আল্লাহর বাণী না, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল না, এই টাইপের কোনো সন্দেহ? না, আপনি আমার এভাবে কথা সন্দেহ বলেন না, আপনি কথা না বলেন যে আমার এটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে, এটা বলেন। রেজল ভাই, আমি এই তাকদীরের মাসালা নিয়ে যেহেতু অনেক কাজ করছি, তো অনেকের সাথে কথা বলছি, এরা আসলে কিচ্ছু জানে না যে কোন জিনিসটা তাদের সন্দেহের মধ্যে ফেলাই দিছে। আমরা যখন অ্যান্সার করি, করার পর তারা আসলে নির্দিষ্টভাবে বলতে পারে না, ভাই আমার এইটা নিয়ে হচ্ছে সন্দেহ, এটা আমি কনফিডেন্ট, বুঝছেন? উনি নিজেও বলতে পারবেন না উনি আসলে মানে কি বিষয়টা নিয়ে সন্দেহ হচ্ছে। ওনারা ধরতে পারতেছেন না বিষয়টা। যাই হোক, ধরতে না পারার সমস্যা না। আপনারা একটা বিষয় বোঝেননি, ঠিক আছে, রেখে দেন বা পরে নিয়ে আপনি গবেষণা করেন। কিন্তু আপনার তো ইসলামের সত্যতা নিয়ে তো আপনার কোনো সমস্যা নাই, তাই না? তা আপনি ঠিক আছে, আপনি পরে এটা নিয়ে আপনি গবেষণা করতে থাকেন, লেখাপড়া না, করেন, আমি স্টাডি করেন। ওনাকে তো আর্টিকেল দিয়েছি, ওখানে তথ্যভিত্তিক আলোচনা আপনাকে আছে, উনি আর্টিকেল দিয়ে প্রয়োজনে দেওয়া দেখে হয়েছে আসুন। রিফাত ভাই, আপনি ওটা নিয়ে গবেষণা করেন, ঠিক আছে? আমরা ওই যে অন্য গেস্টদের কাছে যাই, ওনারা এসেছেন। আপনি আচ্ছা যেহেতু আপনার তো বড় কোনো সমস্যা না, আপনি তো আর হচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছেন না এই ইস্যুটার জন্য, বা আপনি তো আর অবিশ্বাসী আরেকটা হয়ে যাচ্ছেন আরেকটা না, তাই না? একটু, আপনি তো বিশ্বাসী হ্যাঁ, আছেন। রেজল ভাই একটু, আমি একটু ছোট্ট করে একটা ওনাকে যেহেতু পরামর্শ দিয়ে দিয়েছি অলরেডি, আরেকটা কথা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আপনার
তাকদীর বিষয়ে আপনি আসলে সুনিশ্চিত করে আসবেন যে আপনি কি প্রশ্ন করতে চান, এটা আপনি নিশ্চিত করে আসবেন যে আমি এই জিনিসটা বুঝতে চাই। তো দেখা গেল আমরা একটা জবাব দিলাম, দেওয়ার পর আপনি এখন এলোমেলো করে গেছেন যে এখন কি প্রশ্ন করবেন, আমার কাছে তো প্রশ্ন তো সব শেষ হয়ে গেল। তো এমত অবস্থায় আপনি হচ্ছে কি করবেন, বলবেন যে ভাই আমি বিষয়টা আরো বুঝি। ঠিক আছে, আমি তো প্রশ্ন করছি, করার পর আপনার উত্তরটা শোনার পর আমি আমার যে পুরো যে আমি যে জিনিসটা সাজায় নিয়ে আসছিলাম ওটা পুরো এলোমেলো হয়ে গেছে। তো এটা আমি আরেকটু বুঝে আসি, আমি আরো একটু স্টাডি করি। আরেকটা বিষয় হলো আমাদের টপিক এইটা না, হ্যাঁ। তারপরে আপনি প্রশ্ন করেছেন, আমরা একটু সময় দিয়েছি আপনাকে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের আর্টিকেলটাকে পরিপূর্ণভাবে, অনেক লম্বা আর্টিকেল এটা, ওইটা ভালোভাবে আগে পড়বেন এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই সম্পর্কে অসংখ্য বই আছে, সেগুলো আপনি ভালো করে অধ্যয়ন করবেন, ভালো করে বুঝবেন, ভালো করে পড়বেন। পড়ে এরপরে আমাদের যে ফেসবুক পেজ আছে, প্রশ্ন মীমাংসা ফেসবুক পেজ আছে, ওখানে আপনি নক দিবেন। আপনাকে সুন্দর সমাধান দিয়ে দিলাম, আপনি নক দিবেন। নক দিলে আমরা আপনাকে পাল্টা রিপ্লেতে আপনার সাথে ডিসকাস করব। ঠিক আছে ভাই, রিফাত মিয়া ভাই? আচ্ছা, ওকে, সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু সবাইকে খাইর। ধন্যবাদ। জি, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আচ্ছা, রেজাউল ইসলাম ভাই কেমন আছেন? আসলে আপনাকে তো বলাই হলো না। না, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। আমি একটু ঝামেলার মধ্যে আছি, এই কারণে আসলে আমি কন্টিনিউ করতে পারতেছি না। সিরাজি ভাই, আমি আপনাকে বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আজকে যুক্ত হলাম। হ্যাঁ, সমস্যা নেই। আমাদের আচ্ছা, আমি মাহবুব একটু ভাই এসেছেন। হ্যাঁ, যুক্ত হওয়ার নিয়ম কানুন বলে দেই, মাহবুব ভাইয়ের কাছে আসবো। যুক্ত হন একটু নিয়ম কানুন বলে দেই আমাদের ফেসবুক পেজে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের লাইভটা দেখছেন। অনেকে সাবস্ক্রাইব করতে ভুলে যান, পরবর্তীতে আমরা লাইভে আসি আর আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। দেখা যায় অনেকেই আমাদেরকে খোঁজেন, তারাও খুঁজে পান না। আমরা প্রতি বৃহস্পতিবারে লাইভ করে থাকি, আমাদের বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের যে আলোচনার টপিক সেটি হচ্ছে ইসলামের যে যুদ্ধের বিধান, এটা আসলে কেন দেওয়া হয়েছে, ইসলামের যে জিহাদের বিধান এটা কেন দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আমরা এখন এখানে যুক্ত আপনারা যারা হবেন অবশ্যই সুস্থ সুন্দর ভালো ভাষায় আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, যাতে করে আপনি কিছু শিখতে পারেন, আমরাও কিছু শিখতে পারি, আমাদের দর্শকরাও কিছু শিখতে পারে। এবং সবসময় কোনো ধর্মের কোনো প্রবক্তাদেরকে নিয়ে গালিগালাজ করবেন না, এ ব্যাপারে অবশ্যই আপনারা সচেতন হবেন। প্রত্যেকেই, মুসলিম অমুসলিম প্রত্যেকেই বিষয়টি খেয়াল রাখবেন। এবং আমাদের এখানে যুক্ত হওয়ার যে নিয়মগুলো রয়েছে আমরা অলরেডি ফেসবুকে এবং ইউটিউবে আমরা পিন করে দিয়েছি আমাদের যুক্ত হওয়ার লিংক। আপনারা যে কেউ চাইলে আপনাদের প্রশ্ন আমাদের কাছে এসে এই প্রশ্নের মীমাংসা চ্যানেলে এসে আপনারা সমাধান করতে পারেন, মীমাংসা করতে পারেন।